আম্মু, খাবার দাও, খুব খিদে পেয়েছে। সাইফুল, নিজে নিয়ে খা। তুমি থাকতে আমাকে নিয়ে খেতে হবে কেন? আমি কি সারা জীবন থাকবো নাকি? ধুর, এসব কি বলো? এসব আর কখনো বলবে না। বলবো না? তাহলে একটা বিয়ে করে আমাকে বৌমার মুখ দেখা। কি বলো? আমি সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এখনো পিচ্ছি একটা পোলা। আমাকে কি কেউ মেয়ে দিবে? তুই শুধু বল বিয়ে করবি কিনা, বাকিটা আমার উপর ছেড়ে দে। না আম্মু, আগে পড়াশোনা শেষ হোক, তারপর দেখা যাবে। তাহলে নিজে নিয়ে খা। এখন পড়লাম এক জ্বালায়, আম্মু চলে গেল। সাইফুল নিজেই নিয়ে খেয়ে নিল। তারপর ওর আম্মুকে বলল, আম্মু, বাইকের চাবিটা দাও তো। চাবি তোর আব্বুর কাছে, যা নিয়ে আয়। আমি পারবো না। তুমি না আমার ভালো আম্মু, নিয়ে দাও না প্লিজ। পাম দিস না, পাম দিস না। তোরা ফোলা ফাইন বলেই আমি শেষ। আম্মু, তুমি তো তাহিরি আঙ্কেলের ফ্যান মনে হচ্ছে। এই চুপ হতচ্ছাড়া। একটা ডায়লগ মারলাম, তাও নাকি কন তাহিরির। না আম্মু, আই এম এক্সট্রিমলি সরি। তোমার অনেক ক্রিয়েটিভিটি আছে। এখন যাও, একটু চাবিটা নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি, কিন্তু আজই শেষবার। আচ্ছা ভালো আম্মু। সাইফুলের আম্মু কৌশল ওর আব্বুর কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে আসলো। সাইফুলকে চাবি দিতে চায় না, কারণ ও শুধু অ্যাক্সিডেন্ট করে। তারপর সাইফুল বাইক নিয়ে বেরিয়ে পড়ল। সাইফুলের কোনো বন্ধু নাই, কারণ ও একাকিত্বতা পছন্দ করে। সাথে শুধু নিজের মোবাইল ফোনটা থাকলেই হলো। বাইক চালিয়ে যাচ্ছে আনমনে। অনেক দূরে যেতেই একটা মেয়ে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করছে বাইকটা থামানোর জন্য। সাইফুল খেয়াল করেনি, মেয়েটিকে ক্রস করে চলে আসলো। একটু যেতেই মনে পড়লো মেয়েটির কথা, হয়তো তাকেই ডাকছিল। সে আবার বাইক নিয়ে পেছনে ব্যাক করলো। মেয়েটির কাছে এলো। মেয়েটির দিকে তাকিয়ে আর নজর ফেরাতে পারছে না। এমন সুন্দরী মেয়ে বাংলাদেশে দেখা যায় না সচরাচর। বাংলাদেশের মেয়েগুলো তো সব মেকআপ সুন্দরী, আটা ময়দার ফ্যাক্ট। মেয়েটির হয়তো ফরেনার, একেবারে শ্বেতাঙ্গ, মনে হচ্ছে বরফের রাজ্য থেকে পালিয়ে এসেছে। সাইফুল সংযত হয়ে বলল, ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই একটু লিফট চাচ্ছিলাম। টেনে টেনে আমাদের কাদের কাকুর কথা বলে। সাইফুলের বুঝতে বাকি নেই মেয়েটি বিদেশি, তাও এখন তার বাইকে লিফট নিতে চাচ্ছে। এত মেঘনা চাইতে বৃষ্টি। সাইফুল দেখলো সত্যি প্রাইভেট কারটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলুন, কোথায় যাবেন? ধানমন্ডি যাব। এত দূর থেকে এখানে আসছেন কেন? আগে চলুন, তারপর যেতে যেতে বলবো। আচ্ছা উঠুন। আপনি আমাকে নিয়ে চালাতে পারবেন তো, নাকি আমি চালাবো? কি কাণ্ড, আপনি চালাবেন? আপনি জানেন বাইক চালানো আমার 20 বছরের অভিজ্ঞতা। তাছাড়া আপনি চালাবেন বাইক? দেখেন, আমি আপনার পেছনে উঠে মরার শখ নাই, এখনো বিয়া শাদী করি নাই, আর লোকে দেখলে খারাপ ভাববে। আমি একজন লেডি বাইকার, লন্ডনের মতো শহরে বাইক চালাই। আর কেউ কিছু বলবে বলুক, নামুন, আমি চালাচ্ছি। সাইফুল হতভম্ব হয়ে নেমে পড়লো। তার অনেক শখ একজন লেডি বাইকারের পেছনে বসবে, আজ তা হয়তো পূরণ হতে চলেছে। আচ্ছা চালান, কিন্তু ব্রেক দেন না, নয়তো আমি আপনার গায়ে এসে পড়ব। সেটা একান্ত আমার ব্যাপার, উঠুন, নয়তো একাই চলে যাব। কি ভালো, যার বাইক তার সাথেই ভাব নেয়। সাইফুল উঠে পড়লো। উঠতেই বিদেশিনী ফুল স্পিডে বাইক স্টার্ট করলো। সাইফুলও মা গো বলে চিৎকার করে উঠলো। মেয়েটি বাইক থামালো চিৎকার শুনে। কি হলো, এত জোরে চিৎকার করলেন কেন? আপনি তো সত্যি বেতাল বাইকার, এত জোরে কেউ বাইক চালায়? আমি তো ভয় পেয়ে গেছি। এখন আরো জোরে চালাবো। আপনি আমার কোমর জড়িয়ে ধরবেন, না হলে দেখবেন পেছনে আমি নাই। না না, আস্তে আস্তে চালান প্লিজ। দেখা যাবে। বিদেশিনী ম্যাম আবার বাইক স্টার্ট করলো। হায় হায়, এবার স্পিড আরো বাড়িয়ে দিল। সাইফুল কন্ট্রোল করতে না পেরে ওনার কোমর জড়িয়ে ধরলো। একটু পর বিদেশিনী ম্যামটা আবার বাইক থামালো। জড়িয়ে ধরছেন ভালো কথা, কিন্তু সুরসুরে দিচ্ছেন কেন? সরি, আর দিব না। মনে থাকে যেন। আবার বাইক চলছে তার আপন গতিতে। আমি একটা ইয়াং বিদেশিনী বরফ রাজ্যের রাজকন্যাকে জড়িয়ে তার পিছনে বসে আছি। নিজেকে অনেকটা কাপুরুষের মতো মনে হলো। ধুর মিয়া, কাপুরুষ আর সুপুরুষ ভিজাইয়া কি পানি খামো নাকি? লেডি বাইকারের পিছনে বসার সৌভাগ্য হয়েছে, এটাই অনেক কিছু। আমার মনে ফিলিংসের জোয়ার ভাটা বয়ে যাচ্ছে। প্রায় 2-3 ঘন্টা বাইক চালানোর পর আমরা ধানমন্ডি এসে পৌঁছাই। ওর বাসার সামনে এসে বাইক থামালো। নামুন,
এত তাড়াতাড়ি এসে পড়লাম। ধ্যাত তেরি, আর একটু গেলে কি হইতো? কেন, মেয়েদের পেছনে চড়ে বসে ঘুরতে মজা লাগছে বুঝি? আরো লিভ দিয়েন। আচ্ছা, এখন ভেতরে চলুন। না না, আজকে বাসায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আরে কি বলছেন, এত দূর থেকে আমার জন্য কষ্ট করে আসলেন আর এক্ষুনি চলে যাবেন? না, এটা হবে না। ভেতরে চলুন, আপনাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়াবো। আচ্ছা, ঠিক আপনার হাতের এক কপি খেয়ে যাই। চলুন। সাইফুল আর বিদেশিনী বাসার ভেতরে ঢুকলো। জনমানবহীন বাসা। সাইফুল ভয় পাচ্ছে, গলা শুকিয়ে আসছে। বিদেশিনী ব্যাপারটা বুঝতে পারলো। কি ব্যাপার, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? না মানে বাসাটা দেখে আমার কেমন যেন লাগছে। আরে এটা আমাদের পুরনো বাসা, আমরা ফ্যামিলি সহ ইউকে থাকি। আর আমার জন্ম বাংলাদেশে, কিন্তু ছোটকাল থেকেই ইংল্যান্ডে থাকি, তাই এই বাসাটায় থাকা হয় না। বাসাটা দেখাশোনার জন্য আমার এক আঙ্কেলকে রেখেছিলাম। আমি আসাতে উনি একটু গ্রামে গেছেন, আর আমাদের কোম্পানির কাজে আসছি। 2 মাস পর আবার লন্ডনে ফিরে যাব। বিদেশিনী চলে যাওয়ার কথা শুনে সাইফুলের বুকটা কেঁপে উঠল। ও আচ্ছা। আপনি বসুন, আমি কফি বানিয়ে আনছি। আচ্ছা। বিদেশিনী কফি বানাতে চলে গেল। সাইফুল ঘুরে বাসাটা দেখে নিল। সত্যি বিদেশিনীরা অনেক বড় লোক। কিছুক্ষণের মধ্যেই বিদেশিনী 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসলো। এই নিন আপনার কফি। সাইফুল কাপে চুমুক দিতেই বিদেশিনীর দিকে নজর দিল। দেখলো বিদেশিনী 2 হাত দিয়ে কাপটা জড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে। কি ব্যাপার মিস্টার, এভাবে হা করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? না মানে আপনি অনেক সুন্দরী। আমি জানি আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, পটাতে পারবেন না। বলেই বিদেশিনী অট্ট হাসিতে ফেটে পড়ল। সাইফুলও ওর সাথে হাসিতে যোগ দিল। আপনার সাথে কতক্ষণ ধরে সময় কাটাচ্ছি, কিন্তু কেউ কারো সম্পর্কে কিছুই জানি না। আমার নাম সাইফুল রহমান, মা বাবার প্রথম সন্তান। একটা ছোট বোন ও ভাই আছে, অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার নাম আন্তিলা, বাবা মার একমাত্র মেয়ে। বাবা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক্সপোর্টের ব্যবসা করে। বাবা প্রতি মাসে বাংলাদেশে আসে, আর আমি এই প্রথম আসলাম। এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না। যখন একেবারে শিশু ছিলাম তখন থেকে ইংল্যান্ডে থাকি। আপনি কি সত্যি চলে যাবেন 2 মাস পরে? হ্যাঁ, এখানে থেকে কি করব? আচ্ছা, আমি আজ আসি। সাইফুল মন খারাপ করে চলে যেতে লাগলো। বিদেশিনী ম্যামটা পেছন থেকে ডেকে যা বলল, শুনুন, আপনি নিশ্চয়ই অভিমান করেছেন। আমি আপনার উপর অভিমান করতে যাব কেন? সেই অধিকার কি আমার আছে? বুঝি বুঝি, সব বুঝি। বোঝে না হৃদয় আমার সাথে কেন এমন হয়। কি বোঝেন? কিছু না, শুনুন, আমি ঢাকা শহরটা ঘুরে দেখতে চাই, তাই আপনি প্রতিদিন আমাকে নিয়ে ঘুরবেন। কি পারবেন না? জি অবশ্যই পারবো। তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি ফোন করলেই চলে আসবেন। আচ্ছা, 0132733773। তাহলে এখন আসুন। আর একটু থাকি। এখনই তো চলে যেতে চাইছিলেন, এখন আবার থাকতে চাইছেন কেন? না এমনি, আজ আসি। হ্যাঁ আসুন, কিন্তু ফোন অন রাখবেন, নইলে কিন্তু খবর আছে। আচ্ছা বিদেশিনী। সাইফুল মহা আনন্দে সেখান থেকে চলে আসলো। সে এখন শিহরিত। বাইক স্টার্ট করে সোজা বাসায় চলে আসলো। রুমে গিয়ে ওই বিদেশিনী আন্তিলার কথা ভাবছে। ও চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা, তোমার ছেলে তোমার বৌমাকে খুঁজে পেয়েছে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো হ্যালো, বাসায় ঠিক মতো যে পৌঁছেছেন? সাইফুল বুঝতে পারছে এটা সেই বিদেশিনী। জি ঠিক মতো পৌঁছেছি। ভালো। আর শুনুন, আজ বিকেল 5টায় আমার বাসায় চলে আসবেন, আমরা ঘুরতে বের হব। জি অবশ্যই আসবো, 5টার আগেই চলে আসবো। বাই, টেক কেয়ার। বাই, সেম টু ইউ। বিদেশি ম্যামের নাম হচ্ছে আনন্তিলা। আনন্তিলা ফোন কেটে দিল। এদিকে সাইফুল অস্থির হয়ে যাচ্ছে, কখন বিকেল হবে সেই টেনশনে একটু ঘুমিয়ে পড়লো। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে 4টা বেজে গেছে। মুখটা ধুয়েই বাইকটা নিয়ে তাড়াতাড়ি রওনা হলো। বাইকের স্পিড ফুল বাড়িয়ে দিল। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেল। এদিকে আন্তিলা সাজুগুজু করে বসে আছে। সাইফুল আন্তিলাকে দেখে ক্রাশের উপরে ক্রাশ খাচ্ছে। এই যে মিস্টার, এখন আপনার আসার সময় হলো। আই এম সরি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা বুঝলাম, এখন বলেন আমাকে কেমন দেখাচ্ছে? আপনি সুন্দরী, কিন্তু ইংলিশ ড্রেসে মানাচ্ছে না, শাড়ি পরলে ভালো লাগতো। আচ্ছা আপনি বসেন, আমি রুম থেকে ড্রেস চেঞ্জ করে আসছি। বিদেশিনী ভেতরে চলে গেল।
সাইফুল সোফায় বসে বিদেশিনীর জন্য অপেক্ষা করছে। সাইফুল মাথা তুলতেই বড় রকমের শখ খেল। দেখে বিদেশিনী একটা পিঙ্ক কালারের শাড়ি পরে আছে। সাইফুল আন্তিলার সৌন্দর্য দেখতে ব্যস্ত। এবার বলুন আমাকে কেমন লাগছে? বলার ভাষা নেই, তবু বলি অসাধারণ। তাহলে এবার চলুন। আচ্ছা। সাইফুল আর আন্তিলা বেরিয়ে পড়ল। সাইফুল বাইক চালাচ্ছে আর আন্তিলা ওকে আলতো করে জড়িয়ে ধরছে। সাইফুল আনমনে বাইক চালিয়ে যাচ্ছে, পেছনে সুন্দরী বিদেশিনী রমণী। আচ্ছা, আপনি এখানে থেকে গেলে হয় না? কেন থেকে কি করব? আমার তো কেউ থাকে না এখানে। ও তাই তো। আন্তিলা সাইফুলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। তার একটা পার্কের কাছে এসে বাইক থামালো। পার্কের নাম হলো শিশু পার্ক, কিন্তু দুঃখজনক হলো সত্যি একটাও শিশু নাই। এখানে বড় বড় শিশুরা কারবার করছে। ফুচকা খাবেন? ফুচকা? সেটা কেমন? খেলেই বুঝতে পারবেন, অনেক মজার। বাংলাদেশের মেয়েরা সব ফুচকা পাগল। তাহলে আমি খাবো, প্লিজ এনে দেন না। আচ্ছা চলুন। তারপর সাইফুল ফুচকাওয়ালার কাছ থেকে বিদেশিনী আন্তিলার জন্য ফুচকা আনলো। এই নিন, খাওয়া শুরু করেন। কিভাবে খায়? আমি তো খেতে পারি না, আপনি প্লিজ আমাকে খাইয়ে দেন। সাইফুল খুশি মনে আন্তিলাকে খাইয়ে দিতে শুরু করলো। মেয়েটি খুব খাচ্ছিল। কেমন লাগছে? খুব টেস্টি। আরো নিব? আন্তিলা মাথা নাড়িয়ে সম্মতি দিল। সাইফুল আরো নিয়ে খাইয়ে দিতে লাগলো আন্তিলাকে। হঠাৎ আন্তিলা প্রচন্ড ঝাল অনুভব করলো ঠোঁটে। ঝাল সহ্য করতে না পেরে লাফাতে শুরু করলো। সাইফুল পানি আনতে যাবে, এমন সময় আন্তিলা সাইফুলের ঠোঁটের সাথেও ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আর খাবো না। সাইফুল কোনো কথা বলতে পারছে না। অবাক হয়ে আন্তিলার দিকে তাকিয়ে রইল। এই ঘটনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু আন্তিলার দিকে তাকিয়ে দেখলো সে এখনো আগের মতো স্বাভাবিকই আছে। তার মধ্যে কোনো রিয়াকশন নেই, যেন কিছুই হয়নি। কিন্তু সাইফুলের অবস্থা খারাপ। কি হলো? কি দেখছেন হা করে? না কিছু না। তাহলে নিয়ে চলুন, অন্য কোথাও যাব। আচ্ছা। সাইফুল ফুচকাওয়ালাকে টাকা দিয়ে এলো। কোথায় যাব এখন? আপনি যেথায় নিয়ে যান। আচ্ছা চলুন। সাইফুলের আন্তিলা হাঁটছে। হঠাৎ আন্তিলা সাইফুলের হাত ধরল। সাইফুল কিছুটা কেঁপে উঠল, কারণ এই প্রথম কোনো মেয়ের হাতের ছোঁয়া পেল। হাতছে ঠিকই, কিন্তু চোখ জোড়া আন্তিলার দিকে আটকে আছে। আন্তিলা সাইফুলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। হাসিতে যেন মুক্ত ঝরে। সাইফুল যেন এমন হাসি কখনো দেখেনি। আচ্ছা, আপনি এত শ্বেতাঙ্গ কেন? ইউকেতে 80% মানুষই শ্বেতাঙ্গ। তারপর আপনি আরো বেশি শ্বেতাঙ্গ সুন্দরী। আপনাকে দেখে আমি চোখ ফেরাতে পারছি না। আপনার টানা টানা চোখ জোড়াতে আমার আঁখি আটকে যায়। তাহলে চুপচাপ তাকিয়ে থাকেন। আমার তো ইচ্ছে করছে সারা জীবন এই চোখের দিকে তাকিয়ে থাকি। ও মা, কি কাণ্ড! তাই নাকি? জি। আপনার গার্লফ্রেন্ড আছে? না। আপনার? ছিল, কিন্তু এখন আর নেই। এখন নেই কেন? বলাটা কি জরুরি? প্লিজ বলুন না, আমার খুব জানতে ইচ্ছে করছে। আচ্ছা তাহলে শুনুন। তারপর আন্তিলা বলতে শুরু করলো, 1 বছর আগে লন্ডন শহরের বড় একজন বিজনেসম্যানের ছেলের সাথে আমার পরিচয় হয়। আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর আমি ওর প্রতি দুর্বল হয়ে যাই। ওর নাম ছিল অ্যাংলো। ও আমাকে প্রপোজ করলে আমি একসেপ্ট করে নিই। এটাই ছিল আমার জীবনের বড় ভুল সিদ্ধান্ত। ও প্রায় আমাকে রুম ডেটের জন্য ডাকতো, কিন্তু আমার এসবে ইন্টারেস্ট ছিল না, কারণ আমি জন্মসূত্রে একজন বাঙালি মেয়ে। একদিন এক পার্টিতে গেলাম ওর ইনভিটেশনে। পার্টিতে ওকে আর খুঁজে পাচ্ছি না। পরে দেখি ও অন্য একটা মেয়ের সাথে বাজে কাজে লিপ্ত। পরে আমি বুঝে গেছি ও শুধু আমার শরীর ভোগ করার জন্যই ভালোবাসার অভিনয় করলো। আসলে বিদেশি ছেলেদের মনে ভালোবাসা বলতে কিছুই নাই। তখন থেকে ওর সাথে আমি সব রকম যোগাযোগ বন্ধ করে দেই, আর কখনো ওর মুখোমুখি হইনি। তাই বাবার সামান্য বিজনেসের কাজও আমার মন ভালো করার জন্য বাংলাদেশে পাঠালো। এখানে আমার মামারাও থাকে। আমার মামাতো বোনের সাথে ঘুরবো বলে এখানে আসছি, কিন্তু ও সব সময় বয়ফ্রেন্ড নিয়েই বিজি থাকে। আমার সাথে কাটানোর মতো কোনো সময় ওর কাছে নেই। তাই আপনাকে দেখে খুব ভালো মানুষ মনে হলো, তাই শহরটা ঘুরতে আপনাকে বেছে নিলাম। আপনার সাথে সময় কাটিয়ে বুঝলাম আপনি সত্যি খুব সৎ এবং ভালো প্রকৃতির মানুষ। কিন্তু আপনার গার্লফ্রেন্ড নেই কেন? কে বলল নেই? আমি তো আমার মনের মানুষ পেয়ে গেছি। তাই নাকি? কে সে? সে আর কেউ নয়, আমার সামনে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ সুন্দরী রমণী। আন্তিলা মুচকি হেসে বলল, চলুন তো। সাইফুল আর আন্তিলা বাইকের কাছে গেল। উঠে বসুন। প্লিজ চাবি দেন, এখন আমি চালাবো। মান সম্মান আর কিছু থাকবো না। আর শাড়ি পরে বাইক চালানো যায় নাকি? ও আচ্ছা। সাইফুল বাইক চালাতে শুরু করলো।
আপনি কি বাইক চালান নাকি ঠেলা গাড়ি? কেন? তো এত স্লোলি কেউ বাইক চালায়? স্পিড বাড়িয়ে দেন। সাইফুল বাইকের স্পিড বাড়িয়ে দেয়। আন্তিলা ঝোঁক থামাতে না পেরে সাইফুলকে শক্ত করে জড়িয়ে ধরে। আন্তিলা স্পর্শ সাইফুল সহ্য করতে পারে না, ও শরীর শিহরিত হয়ে যায়। মাঝপথে আন্তিলা বাইক চালাতে অনুরোধ করে। সাইফুল বাইকটা আন্তিলাকে দিল না। সাইফুল জোরে বাইকটা স্টার্ট করতেই আবারও পেছন থেকে শক্ত করে আন্তিলা সাইফুলকে জড়িয়ে ধরে। আন্তিলারও কেমন যেন অনুভূতি হচ্ছে। এভাবে তারা বাসায় চলে আসে। আসুন ভেতরে গিয়ে বসুন। রাত হয়ে গেছে, এখন আর ভিতরে গিয়ে কি করব? অনেকটা রাত হয়ে গেছে, তার চেয়ে ভালো বাসায় চলে যাই। আসেন না একটু গল্প করি, তারপর যেন। আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হতে পারে। কিছুক্ষণ বসুন, তারপরে যেন। আচ্ছা চলুন। সাইফুল আর আন্তিলা বাসার ভেতরে না ঢুকতেই বৃষ্টি শুরু হলো, সাথে প্রচন্ড মেঘের গর্জন। আমার প্রচুর ভয় করছে, আপনি প্লিজ যেন না। মানুষ খারাপ বলবে। আর শুনুন, এভাবে একা থাকা ঠিক না। এত বড় বাসাতে আপনি আপনার মামাতো বোন নিয়ে থাকবেন। আচ্ছা। হুম। বৃষ্টিতে মানুষ নাকি রোমান্টিক হয়, কিন্তু আন্তিলার চোখে মুখে ভয়ের ছাপ। ঘন্টা খানেক পর বৃষ্টি থেমে গেল। আচ্ছা, আমি আজ আসি, বৃষ্টি থেমে গেছে। চলে যাবেন? আচ্ছা, সাবধানে যেন। আপনিও রাতটা সাবধানে থাকেন। সাইফুল বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আন্তিলা ওর পথের দিকে পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইফুল ওর বাইক স্টার্ট করে নিজের বাসার দিকে রওনা দিল। সারা পথ আন্তিলাকে নিয়েই ভাবল। মেয়েটা সত্যিই মায়াবী। বিদেশিনী মেয়েরা সাধারণত মায়াবী হয় না। আন্তিলার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সাইফুল বাসায় চলে আসলো। পথে বৃষ্টি হওয়াতেও ভিজে চুপচুপ হয়ে গেল। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, এত রাত অবধি কোথায় ছিলি? আর এমন ভিজে গেছিস কেন? আম্মু, এক জায়গায় আটকা পড়েছি, আর আসার সময় পথে বৃষ্টি হওয়াতে ভিজে গেছি। আচ্ছা, এখন ভিতরে গিয়ে গা মুছ। আচ্ছা। সাইফুল রুমে গিয়ে তোয়ালে দিয়ে হাত পা শরীর মুছে নেয়। ওর শরীর কাঁপছে, মনে হয় জ্বর আসবে। হঠাৎ ওই বিদেশিনীর কথা মনে পড়লো। ফোন হাতে নিয়ে কল দিতে যাবে, এমন সময় ওর ফোন। ঠিক মতো বাসায় গিয়েছেন? কিন্তু বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছি। কি বলেন? জ্বর এসে পড়বে তো। আসবে কি, অলরেডি এসেই গেছে। সব দোষ আমার জন্যই আপনার এই অবস্থা। আরে আপনি কাঁদছেন কেন? আমি কালকে সকালে আপনার কাছে আসব। না না, আপনার জ্বর নিয়ে বাসা থেকে বের হওয়া লাগবে না। আমার শরীর যতই অসুস্থ হোক না কেন, আপনার ওই চাঁদমুখখানা দেখলে সব ভালো হয়ে যাবে। আমি কি ডাক্তার নাকি? পাগল একটা। আপনার। আচ্ছা, বাসা থেকে বের হবেন না কিন্তু। আমিও বের হব না, আগে আপনি সুস্থ হন। সকালে দেখবেন আমি আপনার বাসায়। আপনার ইচ্ছে। আচ্ছা, এখন রাখি, টেক কেয়ার। আচ্ছা। আন্তিলা ফোন রেখে দিল। ও মনে মনে সাইফুলের প্রতি উইকনেস ফিল করছে। আর এদিকে সাইফুল তো হাবুডুবু খাচ্ছে। সাইফুলের মতো আন্তিলাও সাইফুলকে ছাড়া সময় পার করতে পারছে না। আন্তিলা অ্যাঙ্গেলোর দিকে তাকালে ছেলেদের প্রতি ওর ঘৃণা হয়, আর সাইফুলের দিকে তাকালে শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পায়। আন্তিলা সাইফুল দুজনের কথা ভাবতে ভাবতে রাত পার করে দিল। সকালে সাইফুল ঘুম থেকে উঠে গেল। এত ভোরে সচরাচর ওঠে না। ফ্রেশ হয়ে বের হতে যাবে এমন সময় ওর মায়ের ডাক। কিরে, তুই এত অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছিস? আম্মু, আই এম ওকে, একটু কাজ আছে, বের হতে হবে। আচ্ছা, আমি নাস্তা তৈরি করছি, তুই বস। আম্মু, সময় নেই, বাইরে খেয়ে নিব। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা আম্মু। সাইফুল বাইক নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিল। পথ কিছুতেই যেন কমছে না। সাইফুলের মধ্যে কেমন অস্থিরতা অনুভূত হচ্ছে। এদিকে জ্বরে ওর মাথা ঝিমঝিম করছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে। তবুও নিজেকে কন্ট্রোল করে 1.5 ঘন্টার মধ্যে আন্তিলার বাসার সামনে চলে আসলো। বাসায় ঢুকতেই মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। আন্তিলা দেখা মাত্রই চিৎকার করে দৌড়ে আসলো। সাইফুলকে অনেক কষ্ট করে নিয়ে ওর রুমে শোয়ালো। সাইফুলকে ডাকাডাকি করছে, কিন্তু ওর সারা শব্দ নেই। আন্তিলা অঝরে কান্নাকাটি শুরু করলো। মুখে পানি ছিটতেই সাইফুল চোখ খুলল। কি হলো, আপনি কাঁদছেন কেন? আমি একদম ঠিক আছি। কচু ঠিক আছে। আপনাকে কে বলেছে এত জ্বর নিয়ে এখানে আসতে? যদি কিছু হয়েছে তো? হলে হতো, আমি যে আপনাকে না দেখে থাকতে পারছি না। ভালোবাসেন আমাকে? নিজের চাইতেও বেশি। কয় রাতের জন্য চান আমাকে? আপনি এসব কি বলছেন? আমি আপনাকে সারা জীবনের জন্য চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই। সত্যি বলছেন আপনি আমাকে বিয়ে করবেন?
হ্যাঁ, আমি সারা জীবনের জন্য আপনাকে আমার বউ বানাতে চাই, যদি আপনি রাজি থাকেন। জানেন, অ্যাংলোর সেই দিনের নোংরামির কারণে ছেলেদের প্রতি আমার ঘৃণা বেড়ে যায়, কিন্তু আপনার সাথে সময় কাটানোর পর ছেলেদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধি পায়। তুমি আজীবন আমাকে ভালোবাসবে তো? আমাকে কষ্ট দেবে না তো? আমি আপনাকে সারা জীবন ভালোবাসবো। ওগো আমার বিদেশিনী। আপনি নয়, বলো তুমি। তুমি ওগো বিদেশিনী। ও গো আমার দেশি, একটা পাপ্পি দাও তাহলে। আমি তো অসুস্থ, কিভাবে দিব? তোমার দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। উম্মুয়া। এমন সময় আন্তিলার মামাতো বোন স্নেহা ওর রুমে হাজির। কিরে আন্তিলা, ভালোই তো কাটছে তোর সময়। তো হ্যান্ডসামকে কিভাবে জোগাড় করলি? স্নেহা, ও আমার বয়ফ্রেন্ড। বুঝলাম, কিন্তু কয় রাতের জন্য? একদম চড়িয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। আর একটা কথা বললে। তাহলে একটা অচেনা ছেলের সাথে নিজের বেডরুমে এইসব করার মানে কি? আমার বয়ফ্রেন্ডের সাথে আমার যা ইচ্ছে তাই করব। তোর চলে কেন? চলবে না? কি হ্যান্ডসাম দেখছিস? একদম নজর দিবি না, ও শুধু আমার। চালিয়ে যাও, আমি বাইরে যাচ্ছি। এই, এখানে বস, ওর সাথে পরিচিত হয়ে নে। সত্যি পরিচিত হব? তোর দুলাভাই হিসেবে। দুলাভাই, আমি স্নেহা, আপনার কিউট শালিকা। আমি সাইফুল, তোমার বোনের হবু বর। ভাই, কিভাবে পটালে এরকম কিউটের বালতিটাকে? ও তো কোনো ছেলেকেই পাত্তা দেয় না। সেটা তুমি না জানলেও চলবে। ও আচ্ছা। আর শোনো, তুমি আজ থেকে ওর সাথে থাকবে। ওর একা থাকা ঠিক হবে না। কেন? আপনি আছেন না? আরে আমি কি রাতেও থাকবো নাকি? ও আচ্ছা, থাকবো নি। ওর সাথে থাকার জন্যই আব্বু আমাকে পাঠিয়েছে। তাহলে তো ভালোই। আন্তিলা, সরি রে, তোর সাথে মিসবিহেভস করার জন্য। আসলে আমাদের দুলাভাইটা অনেক ভালো। তুই এখন যা, আমি ওর মাথায় জলপট্টি দিব। ধরে রাখিস, পালিয়ে যেন না যায়। যা, তোর বলতে হবে না। স্নেহা চলে যাওয়ার পর সাইফুল আর আন্তিলা অট্ট হাসিতে ফেটে পড়ল। ওর কথায় কিছু মনে করো না, ও এমনি একটু দুষ্টু। ছেলেদের নাকে দড়ি লাগিয়ে পেছনে পেছনে ঘুরায়। তা তো দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তুমি এখন শুয়ে পড়ো, আমি মাথায় জলপট্টি দিচ্ছি। আচ্ছা, তুমি বাঙালি সংস্কৃতি শিখলে কোথা থেকে? প্রথমে আমার মা বাবার কাছ থেকে, দ্বিতীয়ত আমরা লন্ডনে যেই অংশে থাকি সেইখানে অধিকাংশই লোক বাঙালি। ও আচ্ছা, এই জন্যই তো বলি ব্রিটিশ সুন্দরী বাঙালিয়া শিখলো কিভাবে। এখন তো আরো শিখতে পারবো, কারণ আমার প্রিয় মানুষটা যে বাঙালি। তোমাকে পেয়ে আমি ধন্য। ওগো আমার বিদেশিনী। আমিও, ও গো আমার দেশীয়। তারপর আন্তিলা সাইফুলের মাথায় জলপট্টি দিতে লাগলো। সাইফুল অবাক দৃষ্টিতে তার বিদেশিনীর সৌন্দর্য উপভোগ করছে। সে হয়তো জানে না কোথায় গিয়ে শেষ হবে তাতে ভালোবাসার প্রাচীর। আচ্ছা, আমি যদি কোথাও হারিয়ে যাই, তুমি তখন কি করবে? আমি মরেই যাব। এমন অলক্ষণে কথা কখনো বলবা না, আমি কোথাও যাব না। তাই যেন হয়। আন্তিলা সাইফুলকে জড়িয়ে শুয়ে রইল। হঠাৎ স্নেহা এসে বলল, আসতে পারি? নো, গো ব্যাক। ওকে ডিয়ার, আই এম গোয়িং। স্নেহা চলে গেল। সাইফুল আর আন্তিলা হেসে উঠল। ওগো বিদেশিনী, তোমাকে আমি আমার মায়ের কাছে নিয়ে যাব। যাবে কি আমার সাথে? ও গো দেশীয়, আমি তো সদা প্রস্তুত। তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আচ্ছা, কিন্তু 16 আনা বাঙালি হতে হবে। এসব ব্রিটিশ ড্রেস পরতে পারবা না। খাঁটি বাঙালি নারী হতে হবে। আমার মা যেন পছন্দ করে। তোমার জন্য সব পারবো ও গো দেশীয়। আচ্ছা বিদেশিনী। শুয়ে থাকো, আমি অনলাইনে খাবার অর্ডার করে আসছি। আমি তো বাসায় যাব। না, একদম না, এই অবস্থায় বাসায় ইম্পসিবল। আচ্ছা, যাব না, আমার তো যেতে ইচ্ছা করছে না। আন্তিলা খাবার অর্ডার করতে চলে গেল। সাইফুল শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আন্তিলা এসে ডাকাডাকি শুরু করলো। সাইফুল, ওঠো, খাবার খাবে। আচ্ছা, ওয়াশরুমটা কোথায়? ফ্রেশ হতে হবে। ওদিকে যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে আসো। আচ্ছা, আসছি। সাইফুল ফ্রেশ হয়ে টেবিলে গেল। আন্তিলা ও স্নেহা তার জন্য ওয়েট করছে। চলে আসছি। বসো। স্নেহা, তুই নিচের দিকে তাকিয়ে খা, মাথা উঠাবি না। কেন? মাথা নিচু করে খেতে হবে কেন? আমি বলছি তাই। আচ্ছা। হা করো। তুমি খাইয়ে দিবে? কি কাণ্ড! এত খুশি হওয়ার কিছু নাই, তোমাকেও খাইয়ে দিতে হবে। আমি তো এক পায়ে দাঁড়িয়ে। তারপর সাইফুল আর আন্তিলা একজন আর একজনকে খাইয়ে দিতে লাগলো।
আর স্নেহা ওদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তারা একজন আরেকজনকে খাইয়ে দিল। ওগো বিদেশিনী, আমি বাসায় যাব, আমার আম্মু চিন্তা করবে। আচ্ছা, ভালোভাবে যেও। হুম। সাইফুল সেখান থেকে স্ট্রেইট বাসার দিকে রওনা দিল। বাসায় আসার পর কি রে বাবা, সেই সকালে বের হয়েছিস, সারাদিন কোনো খোঁজ নাই, কোথায় থাকিস? আম্মু, তোমার বৌমার খোঁজে আছি গো। হতচ্ছাড়া তুই, জীবনেও ভালো হবি না। আমার মতো ভালো পোলা খোঁজা বড় দায়। ফাজলামো বাদ দে, চল খাবি। আম্মু, তোমার বৌমার সাথে খেয়ে আসছি, একদম নিজের হাতে খাইয়ে দিল। বৌমাটাকে একটু দেখি নিয়ে আসিস একদিন। আচ্ছা আম্মু। তারপর রুমে এসে সাইফুল আন্তিলাকে ফোন করলো। হ্যালো বিদেশিনী। দেশীয় বলো। আম্মু তোমাকে দেখতে চাইছে। ভালোই তো, অ্যাড্রেস দাও, এখনই চলে আসছি। না না, আমি তোমাকে নিয়ে আসবো। আচ্ছা। এখন রাখি। বাই। সাইফুল বিকেলে বেলা ক্যারাম খেলতে গেল। ও ক্যারাম ভালোই খেলে, তাই সবাই ওর সাথে খেলতে চায়। কিরে মামা, তোর তো আজকাল দেখাই যায় না, কোথায় থাকিস? এই তো একটু ব্যস্ত। কি ব্যস্ত? সেদিন তো দেখলাম একটা সুন্দরী রমণী নিয়ে বাইকে করে ঘুরতে। তো মামা, মেয়েটা এত সাদা কেন? কি কাণ্ড, এই হারামিগুলা দেখলো কেমনে? হ্যাঁ, মেয়েটি ফরেইনার, আর আমি ওরে পছন্দ করি। কেমনে কি মামা? আমার কাণ্ড। এখন আসি, আজ আর খেলার মুড নাই। তারপর সাইফুল বাসায় চলে আসলো। সন্ধ্যা থেকে গল্প লেখা শুরু করলো। তারপর রাতে কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালে বলে আরাম বাজার শব্দে ঘুম ভেঙে উঠলো। নামাজ পড়ে ফেসবুকে ঢুকে দেখে অনেক মেসেজ জমা হয়ে আছে। কারোটা রিপ্লাই দিয়ে বাইক নিয়ে আন্তিলার বাসার দিকে রওনা দিল। ক্রিং 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 কিছুক্ষণ কলিং বেল বাজার পর স্নেহা এসে দরজা খুলে দিল। ওর গায়ে কিছু অগোছালো ড্রেস। দুলা ভাই, আপনি এত সকালে? আমার বোনটাকে ছাড়া কি চলে না নাকি? আগে বলো, তোমার জন্য বাংলাদেশে আর কোনো ড্রেস নাই নাকি ড্রেসের টান পড়ছে? কেন রে, এর চাইতে ভালো ড্রেস আছে নাকি? আমার বয়ফ্রেন্ডও পাগল হয়ে যায় আমাকে এই ড্রেস পরতে দেখলে। তোমার এই ড্রেস দেখলে ছেলেদের কোনো ফিলিংস আসে না? কি বলেন? তাহলে আমার বয়ফ্রেন্ডের এত ফিলিংস কোথা থেকে আসে? ওটাকে ফিলিংস বলে না, মোহ বলে। নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডের নজর খারাপ। আপনি কিন্তু রীতিমতো আমার বয়ফ্রেন্ডকে অপমান করছেন। আন্তিলাও তো আমার চাইতেও ছোট ছোট ড্রেস পরে, ওকে তো কিছুই বলেন না। ওকে আর পড়তে দিব না, একদম খাঁটি বাঙালি মেয়ে বানিয়ে ফেলবো। আচ্ছা, দেখবো নি কেমন পারেন। ভেতরে যেতে দাও। আচ্ছা চলেন। সাইফুল আন্তিলার রুমে গিয়ে দেখে আন্তিলা মরার মতো ঘুমোচ্ছে। বিদেশিনী, ও বিদেশিনী, ওঠো না। কে রে এত সকালে? আমি। তুমি এত সকালে? ফ্রেশ হয়ে আসো, এক জায়গায় যাব। আচ্ছা, তুমি বাইরে সোফায় গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা। আন্তিলা ওয়াশরুমে চলে গেল আর সাইফুল সোফায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর আন্তিলা তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হলো। তখনই সাইফুল ওর রুমে প্রবেশ করলো। আন্তিলা চিৎকার করে উঠলো, সাথে সাইফুলও। তোমাকে তো বাইরে থাকতে বললাম, এখানে আসলে কেন? আর আমি তো ভাবছি তুমি এতক্ষণে রেডি হইছো, আর কোনো সমস্যা নাই। দেখলে তো, আমি দেখছি, অন্য কেউ না। দুষ্টু ছেলে, যাও, এখন আমি রেডি হব। না, তুমি রেডি হও, আমি যাব না। কি বলো, আমি রেডি হব আর তুমি দেখবে? যাও না প্লিজ, যাও না, আমি আসছি তো। আচ্ছা, যাচ্ছি। যাও। সাইফুল বাইরে চলে আসলো। কিছুক্ষণ পর আন্তিলা একটা শাড়ি পরে বের হলো। কি কাণ্ড, সাইফুল তো ক্রাশের উপরে ক্রাশ খাচ্ছে। এইভাবে তাকিয়ে আছো কেন? ওগো বিদেশিনী, তোমায় দেখে তো আমি পাগল হয়ে যাব। সৃষ্টিকর্তা কি যত্ন করে তোমাকে বানিয়েছে। পাম দিও না, আমি একদম সুন্দরী না। ওগো আমার হবু বউ, কে বললো তুই সুন্দরী না? কেউ না, চলো। কোথায় যাবে? খুব খিদে পাইছে। চলো, আগে খাবো, তারপর অন্য কাজ। চলো। সাইফুল আর আন্তিলা বাইক নিয়ে একটা বড় রেস্টুরেন্টে ঢুকলো। একটা সুন্দরী মেয়ে ওয়েটার আসলো অর্ডার নিতে। সাইফুল দুর্ভাগ্যবশত ওর উপরেও ক্রাশ খেল। স্যার, অর্ডার দিন। আপনি যান, আমরা অর্ডার দিচ্ছি। আচ্ছা ম্যাম। কি ব্যাপার, তুমি মেয়েটার দিকে হা করে তাকিয়েছিলে কেন? আমি কি ওর চাইতে কম সুন্দরী? আরে কি বলো, ওর সাথে তোমার কোনো তুলনা হয় নাকি? কোথায় ঐশ্বরিয়া আর কোথায় বাংলা হিরোইন নাসরিন আপা? আমি দেখছি, বের হও, তোমার খবর আছে। আচ্ছা, যত খুশি দেখো। সাইফুল আর আন্তিলা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। বাইক চলছে তার আপন গতিতে। এই শোনো না। বলো না।
এত শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ, আমার কেমন যেন হয়। কি হয় গো? কিছু না। আচ্ছা চলো, এত প্যাচাল করো না। আচ্ছা চলো। সাইফুল একটা মার্কেটের সামনে এসে বাইক থামালো। কি ব্যাপার, মার্কেটে আনলে কেন? তোমার জন্য বোরকা কিনবো। কি, আমি বোরকা পরবো? হ্যাঁ, কারণ আম্মুর সামনে এই ড্রেসে যাওয়া যাবে না। ও আচ্ছা, কিন্তু আমি কখনো বোরকা পরি নাই। এখন থেকে পড়তে হবে, কারণ তোমার একজন সত্যিকারের বাঙালি নারী হতে হবে। আচ্ছা গোলুমুলু, তোমার জন্য আমি সব করতে পারবো। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি গুলটুসি। তারপর সাইফুল আন্তিলাকে গাঢ় কালো রঙের একটা বোরখা কিনে দিল। মার্কেটের একটা রুমে গিয়ে আন্তিলা বোরখাটা পরে আসলো। ওগো বিদেশিনী, তোমাকে তো এখন আর কেউ বিদেশিনী বলবে না। কেউ বলা লাগবে না, শুধু আমার জানোটা বললেই হবে। আচ্ছা, এখন চলো আম্মুর কাছে যাব। শাশুড়ি আম্মু কাছে যাব? কি কাণ্ড! চলো। তারপর তারা সাইফুলের বাসায় রওনা দিল। বাসায় ঢুকতে আন্তিলা সাইফুলের ইশারায় ওর মাকে সালাম করলো। কি রে বাবা, বোখরা পরা উনি কে আমাকে সালাম করলো? আগে বাসায় ঢুকতে দাও, তারপর বলছি। ও আয়। তারা বাসায় ঢুকলো। এবার বল উনি কে? উনি হলো তোমার বৌমা আম্মু। কি বলিস, আমার বৌমা? আম্মু। দেখি দেখি, আমার বৌমার চাঁদ মুখখানা খোল একটু দেখি। আন্তিলার মুখ খোলার পর সাইফুলের আম্মু অবাক হয়ে গেল। কি হলো আম্মু, এভাবে তাকিয়ে আছো কেন? বাবা কোথা থেকে এই পরি ধরে আনলি? এ তো দেখি অনেক কিউট। আম্মু, তোমার ছেলে পারে না এমন কোনো কাজ নাই। ওমা, তুমি এত কিউট কেন? আর বাংলাদেশে কোনো ছেলে পাইলা না, আমার বান্দর ফোলাটারে পছন্দ করলা? আন্তিলা লজ্জায় মাথা তুলতে পারছে না। আম্মু, তুমি এখন আমাকে ইনসাল্ট করছো। এই হারামজাদা চুপ থাক। মা, তোমার বাবা মা কোথায় থাকেন? আন্টি, আমার বাবা মা ইংল্যান্ড থাকে, কিন্তু তারা দ্বৈত নাগরিক, আর সাথে আমিও। তো মা বাংলাদেশে কি মনে করে আসলা? আন্টি, প্রথমত ঘুরতে, দ্বিতীয়ত বাবার একটু ব্যবসায়িক কাজে। বুঝলাম, কিন্তু সাইফুলের সাথে পরিচয় হলো কিভাবে? ওনার সাথে একদিন রাস্তায় পরিচয় হয়, তার থেকে বন্ধুত্ব, তারপর। আর বলতে হবে না মা, আমি বুঝে গেছি। তোমার মতো এত কিউট একটা মেয়ে যদি আমার ঘরে বউ হয়, সত্যি ঘরটা আলোকিত হবে। জানো মা, ছেলেটাকে কত বলি একটা কিউট বৌমার মুখ দেখা, কিন্তু ও কিছুতেই বিয়ে করতে চায় না। কিন্তু মা, আমি তো শুনেছি বিদেশিনীরা বোখরা পরে না, কিন্তু তুমি শিখলে কিভাবে? আম্মু, ওরে আমি শিখাইছি। খুব ভালো কাজ করছিস বাবা। আমি সবসময় ভালো কাজই করি, কিন্তু তুমি দেখো না। এই চুপ, একদম চুপ, খালি পটর পটর। মা, তুমি রান্না করতে পারো? আন্তিলা মাথা নিচু করে আছে, কারণ সে কখনো রান্না করেনি। আচ্ছা মা, কোনো সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেব। আচ্ছা তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য কফি করে আনছি। আচ্ছা আন্টি। সাইফুলের আম্মু কফি বানাতে গেল। কি ব্যাপার, আমার আম্মুকে কেমন লাগলো? খুব ভালো, একদম আমার আম্মুর মতো। আমার রুম দেখবা চলো। চলো দেখি। সাইফুল আর আন্তিলাও রুমে গেল। আন্তিলা সারা ঘর ঘুরে ঘুরে দেখলো। সাইফুলের টেবিল ঘাটাঘাটি করে দেখলো অনেক স্টোরি লেখা। তুমি স্টোরি লেখো? লিখি তো। খুব ভালো। আসলে লন্ডন থাকতে আমিও অনেক বড় বড় রাইটারদের লেখা বুকস পড়তাম। একসময় আমার গল্প পড়ার নেশা হয়ে যায়। সাইফুল আন্তিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আন্তিলা কেঁপে ওঠে, চোখ জোড়া বন্ধ করে ফেলে। কি হলো, জড়িয়ে ধরলেছে? তোমার কি শুধু বই পড়াই নেশা? আমাকে নিয়ে কোনো নেশা হয় না? আন্তিলা পেছনে ঘুরে সাইফুলের ঠোঁটে চুমু দিয়ে বলে, ওরে আমার গুলুগুলো, এখন তো 24 ঘন্টা তোমাকে নিয়েই ভাবি। সত্যি বলছো? তুমি আমাকে এত ভালোবাসো? রে গুলুগুলু। ওরে আমার বেবির আম্মু, এই জন্যই তো তোমায় এত ভালোবাসি। এখানে বেবি আসলো কোথা থেকে শুনি? আসেনি তো কি হয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। কি কাণ্ড, এখনো তো আমাদের বিয়েই হয় নাই, তাহলে বেবি আসবে কিভাবে? নাকি ব্রিটিশদের মতো করার ধান্দা? আরে না, ব্রিটিশদের মতো করতে যাব কেন? আমাদের বিয়ের পরই বেবি হবে, আগে থেকে ফ্যামিলি প্ল্যানিং করে রাখলাম আর কি। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওরে আমার ফুলটসি, আমি তো সেটাই বলছি। ওদিকে সাইফুলের আম্মু ডাকাডাকি শুরু করলো। এই ছাড়ো না, আন্টি ডাকছে। একটু এভাবে থাকতে দাও না। সারা জীবন থাকতে পারবা?
এখন চলো প্লিজ, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা চলো। সাইফুল আর আন্তিলা ড্রয়িং রুমে চলে আসলো। কি রে, কোথায় গিয়েছিলি? আম্মু, আন্তিলাকে একটু রুমটা ঘুরিয়ে দেখালাম। ফিউচারে তো এখানেই থাকতে হবে, তাই না? ভালো করছিস। এখন কফি খা। আন্তিলা আর সাইফুল কফি খাওয়া শুরু করলো। আম্মু, তোমার হাতের কফি এক ছেড় বেতাল। হারামজাদা, তোরে বলছি না পাম না দিতে। সত্যি বললাম তো। আচ্ছা তোরা বস, আমি দুপুরের খাবার রান্না করছি। আন্তিলা মামুনি আজকে খেয়ে যাবে। ওখানে কি খায় না খায় কোনো ঠিক নাই। সাইফুলের আম্মু রান্নাঘরে চলে গেল। দেখছো আমার আম্মু তোমাকে নিয়ে কত ভাবে। তাই তো দেখছি। এবার কফিটা শেষ করো। সাইফুল অবাক হয়ে আন্তিলার ঠোঁটের ছোঁয়ার কফি খাওয়া দেখছে। হঠাৎ আন্তিলার থেকে কফির মগটা কেড়ে নিল। কি হলো, মগটা কেড়ে নিলে যে? তোমার উষ্ণ ঠোঁটের ছোঁয়া মিশ্রিত কফি খাবো তাই। পাগল একটা। তোমারই তো। কফি কি মিষ্টি। আমার মগের গুলো একটু মিষ্টি না। দেখি তোমার কফির মগটা দাও তো। আন্তিলাও সাইফুলের কফিতে চুমুক দিল। কে বললো তোমার কফি মিষ্টি না? খুব মিষ্টি তো। একদম না, হয়তো তোমার ঠোঁটের চুমুকে মিষ্টি হয়েছে। আচ্ছা তুমি বসো, আমি আন্টির কাছে যাচ্ছি। আচ্ছা যাও। আন্তিলা উঠে রান্নাঘরের দিকে গেল আর সাইফুল ওর রুমে। আন্টি আসবো? আরে মা, তুমি এখানে আসতে গেলে কেন? এখানে অনেক গরম তো। আন্টি আমি রান্না শিখতে চাই, আমি আপনাদের রান্না করে খাওয়াবো। পাগলি মেয়ের কথা শোনো, তোমাকে রান্না শিখতে হবে না মা, আমি রান্না করছি। তুমি গিয়ে সাইফুলের সাথে গল্প করো। না না, আমি শিখবো। আচ্ছা মা, পরে শিখাবো নি, এখন যাও। আচ্ছা আন্টি, তুমি খুব ভালো। আন্তিলা সাইফুলকে কোথাও খুঁজে না পেয়ে সোজা ওর রুমে চলে আসলো। রুমে গিয়ে দেখে সাইফুল লেখালেখি করছে। ওগো আমার লেখক সাহেব, আপনি কি লিখতেছেন? ওগো আমার বিদেশিনী, তোমাকে নিয়ে স্টোরি লিখতেছি। কি কাণ্ড, আমাকে নিয়ে স্টোরি আর আমি সেই গল্পের নায়িকা? গোলটসি। তো কি নাম দিয়েছো তার? বিদেশিনী ম্যাম। বাহ ভাই বাহ, খুব সুন্দর নাম। লিখো লিখো, যাতে তোমাদের প্রতিভা দেখতে চায়। আচ্ছা আমি একটু স্নেহাকে ফোন করে বলি যে দুপুরে আসতে পারবো না। আচ্ছা বলো। আন্তিলা স্নেহাকে ফোন করলো। কয়েকবার ফোন বাজার পর রিসিভ করলো। কিরে, ফোন ধরিস না কেন? একটু বিজি ছিলাম। সারাদিন কিসের এত বিজি? তুইও তো তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বিজি থাকিস, আমাকে বলছিস কেন? আচ্ছা বাদ দে, শোন আমি দুপুরে আসতে পারবো না, তুই হোটেলে খেয়ে নিস। কেন? তুই কোথায়? সাইফুলের সাথে আছি। কি ব্যাপার, ডেটে আসছিস নাকি? কোন ফ্ল্যাটে শুনি? একটা থাপ্পড় দিব, বেয়াদব, সারাদিন এক প্যাচাল। আর ডেট করতে কারো ফ্ল্যাটে যাওয়া লাগবে কেন? নিজের ফ্ল্যাট নেই? আমি কোনো ডেট নাই। সাইফুল আমাকে ওর মার সাথে দেখা করতে আনছে। সরি বনু, একটু বেশি বুঝে ফেলছি। তুই তো সবসময় বেশি বুঝিস। আচ্ছা এখন রাখ। আচ্ছা বাই। আন্তিলা ফোনটা কেটে দিল। কি হলো, কথা বললো? বলেছি। ভালো করছো। আর তোমার বোরকাটা এখন খুলো, গরম পড়ছে তো। বোরকা খুলতেও আমাকে বাইরে যেতে হবে? অবাক কাণ্ড। যাও না লক্ষ্মীটি। আচ্ছা যাচ্ছি। সাইফুল রুম থেকে এসে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। বসে বসে পাকরাম পাকরাম দেখছে। কি কাণ্ড কি কাণ্ড। আসতে পারো সাহেব। তারপর সাইফুল রুমে প্রবেশ করে বলল, এত তাড়াতাড়ি শেষ? খুব গরম তাই না? একটু আধটু। আমি জানি বোরকা পরে থাকতে তোমার খুব কষ্ট হয়েছে। তোমার এতটুকু কষ্ট আমার জন্য কিছুই না। তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। আগে ছিলাম না, কিন্তু তোমার সংস্পর্শে হইতেছি। আচ্ছা আমার বিয়ে করবে কবে? পরীক্ষাটা শেষ হোক তারপর। চলো না আমরা এখনই বিয়ে করে ফেলি। না গো, তোমার মা বাবার দোয়া ছাড়া বিয়ে করা ইম্পসিবল। আচ্ছা। তারা গল্প করতে করতে লাঞ্চের সময় হয়ে আসছে। সাইফুলের আম্মু ওদের খাবারের জন্য ডাকছে। আসছি আম্মু। সাইফুলের আন্তিলা খাবারের জন্য টেবিলে বসলো। এদিকে সাইফুলের ছোট বোন তাহা ও নুরানি মাদ্রাসা থেকে বাসায় চলে আসছে। আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। বস মা। তাহা খাওয়ার জন্য বসলো। ভাইয়া?
তোর পাশের এই সাদা মেয়েটি কে রে? তোর ভাবি, সম্মান দিয়ে কথা বলিস। ও মা, কি কাণ্ড! তুই বিয়ে করলি কবে? আমরা তো কিছুই জানি না। তোর জানতে হবে না, চুপচাপ খেয়ে যা, নইলে ভাগ। বললেই হলো ভাগ? তুই যা, এটা আমার বাসা। তুই হইলি ভাদাইয়াম্মা, তোর ইচ্ছে হলে তুই ভাগ। বেশি পাকনামো হয়ে যাচ্ছে কিন্তু, এখন কিন্তু মারমো। পারলে মার দেখি, তোর বাপের কত সাহস। আরে ছেড়ে দাও না, বাচ্চা মানুষ। ভাবি মনে হচ্ছে তুমি খুব ভালো। শোনো, তুমি মাঝে মাঝে আমার ভাইয়াকে দরজা জানলা সব বন্ধ করে পিটাইবা। কি পারবা না? এটা কোনো ব্যাপার? সত্যি? তাহলে তুমিও আমার দলে। অবশ্যই। এভাবে সবাই মিলে খাবার পর্ব শেষ করলো। একটু আগে যে পিচ্চিটা পাকনামে কথাবার্তা বলছিল, ওর নাম তাহমিনা তাহা, সাইফুলের ছোট বোন, বয়স 4 বছর। তাহা আর আন্তিনা দুষ্টুমি করতে লাগলো। আচ্ছা ভাবি, তোমার আর ভাইয়ার বিয়ে হলো কখন? কই, বিয়ে তো হয়নি, তবে হবে। ও তাই বলো। এরপর সাইফুলের আম্মু রুমে আসলো। তাহা আন্তিলা দুষ্টুমি করছে। সাইফুল, আন্তিলা মামনিকে ওর বাসায় দিয়ে আয়, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আম্মু। আম্মু, ভাবি আরেকটু থাক আমার সাথে। না মা, তোমার ভাবি আবার আসবে। সাইফুল আন্তিলাকে নিয়ে বাসার থেকে বের হলো। উঠে পড়ো বিদেশিনী। আন্তিলা বাইকে উঠে সাইফুলকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার যেন মনে হয় কোথাও পালিয়ে যাচ্ছে। আন্তিলা বোরকা ও হিজাব পরে নিল। ওকে কোনোভাবেই চেনার কায়দা নেই। সাইফুল হালকা স্পিডে বাইক চালাচ্ছে। এই চলো না, আজ রাতটা শুধু বাইকে করে ঘুরি। হঠাৎ এমন শখ কেন হলো? না মানে তোমাকে জড়িয়ে ধরে বাইকে করে ঘুরতে খুব ভালো লাগছে। আজীবন ঘুরতে পারবা, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তোমায় কোথায় যেতে দিলেই তো যাবে। আমি পালিয়ে গেলে কিভাবে আটকাবে? আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে। তাই নাকি? তাই গো, তাই। শোনো, আজ আর ঘুরবো না, কালকে সকালে ভোরে আসবো, তখন তোমাকে নিয়ে ঘুরবো নি। আচ্ছা গুলুমুলু, আচ্ছা আমি তোমার পেছনে বসে তোমাকে জড়িয়ে ধরে বসে আছি, তোমার কোনো ফিলিংস আসছে না? তোমার কেমন লাগছে? মধ্যরাতে বাইকের পেছনে এক সুন্দরী রমণী যখন উঠে, তখন কেমন যেন লাগে আর কি। আর ফিলিংসের কথা যদি বলো তাহলে বলবো অন্যরকম ফিল হচ্ছে। আচ্ছা তুমি এত রোমান্টিক কেন? কিভাবে বুঝলা? আমি তো কখনো আমার রোমান্টিক দেখালাম না। তুমি তো আমার পোশাক, বুঝতে সময় লাগে না নিজের প্রিয় মানুষটির মনের অনুভূতি। না মানি না, আমি আজকে তোমাকে রোমান্টিসিজম দেখাবো। যা দুষ্টু, তোমার মুখে দেখি কিছুই আটকায় না। এত আটকানো ভালো না। আর শোনো, বড় বড় সাহিত্যিকরা তাদের প্রিয়জনকে পাশে রেখে যখন কাব্য উপন্যাস লিখে, তখন মনে এক অন্যরকম ফিলিংস আসে। আর লেখাও সাবলীল ভাষায় হয়। আর তুমি যদি আমার লেখালেখির সময় পাশে থাকো, তখন আমার লেখালেখি ভালো হবে। থাকবে কি আমার পাশে, ওগো বিদেশিনী? সদা তোমার পাশে আছি, ওগো আমার দেশীয়। শোনো, কালকে যখন বের হব তখন কিন্তু শাড়ি পরে বের হব। আচ্ছা বিদেশিনী। রাস্তায় হঠাৎ সাইফুলের বাইকটা থেমে গেল। কি হলো, বাইক থামালে যে? বাইক থামাইনি, বরং থেমে গেছে। বলো। থামার কারণটা কি মহারাজ? আজ এখন বাসায় যাব কি করে? ওগো মহারানী, আগে তো দেখতে দাও। সাইফুল বাইকটা ভালো করে দেখলো, তারপর উঠে স্টার্ট নিল। মহারানী উঠে পড়ো। আচ্ছা। সাইফুল ফুল স্পিডে বাইক চালিয়ে একটা খাবারের হোটেলের কাছে থামালো। আন্তিলাও স্নেহার জন্য কিছু খাবার কিনলো, রাতে ডিনার করবে বলে। আবার বাইক স্টার্ট করলো। তারা কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেল। আন্তিলা, আমি আর বাসায় ঢুকবো না, তুমি বরং যাও। আরে এত খাবার আমি একা খাবো নাকি? কেন, স্নেহা কোথায়? ও আজকে নিজেদের বাসায় গেছে। ও আচ্ছা। এখন ভেতরে চলো। আচ্ছা চলো, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, এমনি অনেক রাত হয়ে আসছে। চলো। তারপর বাসায় গিয়ে সাইফুল আর আন্তিলা একে অপরকে খাইয়ে দিতে লাগলো। খাবার পর্ব শেষ করলো। আচ্ছা আমি এখন যাই। যাবে তো ঠিক, কিন্তু আমার পাওনাটা কোথায়? কিসের পাওনা? ও বুঝতে পারছি, কাছে আসো। না, তুমি এসে দিয়ে যাও। সাইফুল আন্তিলার কাছে যেতে লাগলো। আন্তিলা লজ্জায় চোখ জোড়া বন্ধ করে ফেললো। ওর এই অবস্থা দেখে সাইফুলের খুব হাসি পেল, কিন্তু ওর অনুভূতির কাছে ওর হাসির শোচনীয় পরাজয়।
সাইফুল আন্তিলার ঠোঁট জোড়া নিজের দখলে নিল। অনেকক্ষণ হলো ছাড়ছে না। আন্তিলা ছাড়ানোর জন্য ছটফট করছে। আন্তিলার পরিস্থিতি অবলোকন করে সাইফুল ছেড়ে দিল। আন্তিলা অবাধে হাঁপাতে লাগলো। সাইফুল আর হাসি থামিয়ে রাখতে পারল না, এক গাল হেসে নিল। এটা কি হলো? ধরেছো তো ধরেছো, ছাড়ার কোনো নামগন্ধ নেই। আর একটু হলে তো মরেই যেতাম। তোমাকে একটু রোমান্টিসিজম দেখালাম। আচ্ছা, তোমার এই রোমান্টিসিজম গুলো জমিয়ে রেখে কাজে দিবে। আচ্ছা বিদেশিনী, আচ্ছা আমি যাচ্ছি। চলে যাবে ভালো কথা, কিন্তু একা আমি কিভাবে থাকবো? রাতটাই তো শুধু, সকালে তো স্নেহা চলে আসবে। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা। সাইফুল বাইক নিয়ে বেরিয়ে আসলো। সাইফুল খুব জোরে বাইক চালাচ্ছে, কারণ অনেক রাত হয়ে আসছে অলরেডি। মাঝপথে আসতেই একটা ফোন আসলো। নাম্বারটা আননোন। রিসিভ করতেই মিষ্টি একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, বলুন, কে আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনি চাইলে আমাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারি। তো কিভাবে সাহায্য করবেন শুনি? আপনার সকল চাহিদা পূরণ করতে পারি। এর জন্য আমি কোনো বিনিময় চাইবো না। আপনি যেখানে বলবেন আমি আসব। আপনি নিশ্চয়ই ভুল নাম্বারে কল দিয়েছেন। ভুল নয়, আমি আপনার সব তথ্য জানি। আপনার একটা গার্লফ্রেন্ড আছে, তাও আমি জানি। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড মানে ম্যাডাম আন্তিলার সম্বন্ধে অনেক ইনফরমেশন দিতে পারি। সাইফুল চিন্তায় পড়ে গেল। কে অচেনা মেয়েটি? আমার সব খবর জানে, আর আন্তিলার সম্পর্কে কি এমন তথ্য দিবে বলল? কি হলো, কি ভাবছেন? শুনুন, এখন রাখি, আমি আবার ফোন করব। মেয়েটি ফোন রেখে দিল। সাইফুল বাসায় চলে আসলো। মনে কোনো শান্তি নেই। ফোন কলটার কথা ভেবে ওর মনে শুধু একটাই প্রশ্ন, কে অচেনা মেয়েটি? সেদিনের মতো রাতে ঘুমিয়ে পড়লো। সকালে ভোরে উঠে বাইক নিয়ে সোজা লেকের কাছে গেল। তার মনে কোনো শান্তি নেই, মনের মধ্যে অস্থিরতা অনুভব করছে। লেকের পাড়ে বসে পানিতে ঢিল ছুটছে। হঠাৎ করে সেই মেয়েটি ফোন করলো। কি ব্যাপার, লেকের কাছে বসে আছেন কেন? সাইফুল চমকে উঠল। চারদিকে ভালোভাবে তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখলো না। কিছু ভয়ও পেল। কেউ নেই, তবে মেয়েটা জানলো কিভাবে ও লেকের কাছে বসে আছে? প্লিজ বলুন, আপনি কে? আমার খুব অদ্ভুত লাগছে। হ্যাঁ, তো উতলা হচ্ছেন কেন? সময় হোক সবই জানতে পারবেন এবং চমকে উঠবেন। আপনি কি চান? ওই বিদেশিনীর সঙ্গ ত্যাগ এবং আমাকে সময় দিতে হবে আজীবনের জন্য। আপনি কেন বুঝতে পারছেন না? আন্তিলাকে খুব ভালোবাসি। আপনি আমার কাছ থেকে কোনো সুখই পাবেন না। সুখ আমি আদায় করে নিব, আপনি শুধু হ্যাঁ বলেন। আর আমি আপনাকে বললাম না, একটা ভিডিও ক্লিপ দেখাবো, যেটা দেখলে আপনার সব ভালোবাসা উধাও হয়ে যাবে। এখন দিন। আর একটু ওয়েট করো জানেমান। মেয়েটি আবারও ফোন কেটে দিল। সাইফুলের মাথা প্রচন্ড গরম হয়ে গেছে। সে বাইক নিয়ে আন্তিলার বাসায় রওনা দিল। খুব স্পিডে বাইক চালাচ্ছে। আন্তিলার বাসায় এসে পৌঁছলো। কলিং বেল চাপ দিতেই স্নেহা এসে দরজা খুলে দিল। সাইফুল স্নেহার পাশ দিয়ে ভেতরে ঢুকে গেল। আন্তিলা আন্তিলা বলে চিৎকার করতে লাগলো। সাইফুল ভাই, এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে? কিছু না, বলো আন্তিলা কোথায়? আপনি একটু শান্ত হয়ে বসেন, আমি কফি করে আনছি। স্নেহা, আমার মনটা ভালো না, কফি খাওয়ার মুড নেই। স্নেহা সাইফুলের পাশে বসে মাথায় হাত দিল। ওর পরনে বরাবরের মতোই শর্ট ড্রেস। ভাই, আপনার গা তো খুব গরম। বাদ দাও তো, বলো আন্তিলা কোথায়? গার্লফ্রেন্ডকে ছাড়া দেখছি 1 মিনিটও চলে না। তুমি বলবে আন্তিলা কোথায়? আন্তিলা আমাদের বাসায় গেছে, আপনি বসুন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওর ফোন ওয়েটিং এ কেন? সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা, আমি এখন আসি। আরে আরে, কোথায় যাচ্ছেন? একটু ওয়েট করেন, আন্তিলা এক্ষুনি চলে আসবে। ও আসলে বলবে একটা ফোন দিতে, আমি চলে আসবো। আচ্ছা যান। সাইফুল বাসা থেকে বের হয়ে গেল। বাইক নিয়ে একটা ক্যাফের কাছে গেল। ক্যাফেতে ঢুকতেই একজনের সাথে ধাক্কা খেলো, কিন্তু উঠে আর লোকটাকে দেখলো না। লোকটা পুরুষ নাকি মহিলা তাও দেখেনি, তবে ছোঁয়াতে বুঝতে পারলো মেয়েই হবে। কিন্তু মুহূর্তেই কোথায় হারিয়ে গেল। একবার সরি বলার সুযোগও দিল না। সাইফুল ক্যাফে ঢুকে 1 কাপ কফি অর্ডার করলো। 1 কাপ কফি 160 টাকা। ডাকাতি চলছে দেশের মধ্যে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাইতে হবে কচুলতি। একজন মেয়ে ওয়েটার এসে কফি দিয়ে গেল। স্যার, আর কিছু লাগবে? নো। ওকে স্যার, লাগলে বলবেন, আমি আসি। আচ্ছা যান। সাইফুল বসে বসে কফি খাচ্ছে আর চিন্তা করছে। কি চিন্তা সেটা তো জানেনি। হঠাৎ আন্তিলার ফোন। হ্যালো, তুমি কোথায়? কোন এক ক্যাফে বসে কফিতে চুমুক দিচ্ছি। একা একা কফি খাচ্ছো?
কি করব, তুমি তো সময় পাও না। আমি জানি তুমি রেগে আছো, কারণ বাসায় এসে আমাকে না দেখে ফিরে গেছো। হুম। তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। কফিটা শেষ করি। না, তাড়াতাড়ি প্লিজ। আচ্ছা, আসছি। আসো। সাইফুল কফির বিল পে করে সোজা আন্তিলার বাসায় চলে আসলো। রুমে আসো। আচ্ছা চলো। সাইফুল আর আন্তিলা রুমে গেল। সাইফুল রুমে ঢুকতেই আন্তিলা ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। আন্তিলা, তোমার হঠাৎ কি হলো? এভাবে কাঁদছো কেন? সাইফুল, আব্বু ফোন করেছিল। তো কি হয়েছে? ফোন করতেই পারে। তুমি বুঝতে পারছো না কেন? আব্বু আমাকে সামনের মাসে ফিরে যেতে বলেছে। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আন্তিলার কথা শুনে সাইফুল বাক্রুদ্ধ হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রিয় মানুষটা চলে গেলে কাকে নিয়ে থাকবে? তুমি কি বলেছো? আমি বলেছি যাব। আন্তিলার ব্যাপারে সাইফুল বেশ অবাক হলো। আন্তিলা চলে যেতে চাইছে। তুমি চলে যাবে? আচ্ছা যাও। তুমি আটকাবে না কেন? তোমার ভেতরে কোনো ভালোবাসা নেই? তোমার ভালোবাসা দিয়ে আমাকে আটকে রাখতে পারবা না? আমার মনে হয় তোমার যাওয়া উচিত। হ্যাঁ, যাব। আর আমাদের বিয়ের কথা ফাইনাল করব। তোমার যেমন ইচ্ছে। মন খারাপ করো না জানুটা। আমি যাব আর আসবো, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হুম। আচ্ছা তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। আচ্ছা যাও। এমন সময়ই ওই মেয়েটার ফোন। রোমান্টিক আলাপ চলছে তাই না, গার্লফ্রেন্ডের রুমে বসে? হ্যাঁ চলছে, চলবে। কোনো সমস্যা? আমার কিসের সমস্যা? যা হবার আপনারই হবে। আচ্ছা দেখা যাবে। কালকের ভিডিওর ক্লিপের জন্য অপেক্ষা করুন। মেয়েটি সাইফুলকে আর কথা বলতে না বলতেই ফোনটা রেখে দিল। এদিকে আন্তিলা কফি নিয়ে আসলো। কার সাথে কথা বলছিলে? আমার এক ফ্রেন্ডের ফোন ছিল। সাইফুল তাকিয়ে দেখলো আন্তিলার মধ্যে কোনো এক্সট্রা পরিবর্তন নেই, আগের মতো স্বাভাবিকই আছে। তাহলে কি আছে ভিডিও ক্লিপে? কি ভাবছো এমন করে? তোমাকে নিয়ে ভাবছি। তুমি কত সুন্দর, যেন আমার স্বপ্নের হুর। প্রতিদিনই তো তাকাও, আজকে আবার নতুন কিসে? তোমাকে প্রতিদিনই নতুন মনে হয়। হয়েছে, এবার কফি শেষ করো। হুম। সাইফুল কফিতে চুমুক দিল। যে দেখলো আন্তিলার চুলগুলো সামনে পড়ে গেছে। সাইফুল কফি রেখে চুলগুলো পেছনে সরিয়ে দিল। আন্তিলা চোখ জোড়া বন্ধ করে রাখলো। সাইফুল ওর কপালে ভালোবাসার পরশ রেখে দিল। আন্তিলা যেন লজ্জায় সাগরে ভাসছে। এই তুমি এত লজ্জা পাও কেন আমার সামনে? জানি না, সরো। আমি বাসায় চলে যাচ্ছি। না, আর একটু বসো, গল্প করি। মুড নাই, তবে আরেকটু থাকতে পারি যদি তুমি তোমার কোলে শুতে দাও। আচ্ছা আসো। সাইফুল আন্তিলার কোলে শুয়ে পড়লো। তখনই সাইফুলের আম্মু কল করলো। বাবা তুই কই? তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা আম্মু আসছি। আন্তিলা আমার বাসায় যেতে হবে, আজ আসি। আচ্ছা। সাইফুল বাসার দিকে রওনা দিল। বাসায় এসে দেখে দাদিমা অসুস্থ হয়ে পড়েছেন। উনি আগের থেকে প্রেশারের রোগী, তাই তাড়াতাড়ি দাদিমাকে নিয়ে হসপিটালে যায়। সাইফুলের আব্বু চলে আসলো। ডাক্তার এসে বলল তেমন কিছুই হয়নি, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সবাই নিশ্চিন্ত হলো। সাইফুল বাসায় চলে আসলো, কারণ তার হসপিটালে থাকা পছন্দ না। সাইফুল বাসায় এসে ফেসবুকে ঢুকলো, একটু ঘোরাঘুরি করে বেরিয়ে আসলো। এমন সময় আন্তিলার ফোন। কি হয়েছে আন্টি? এত তাড়াতাড়ি বাসায় যেতে বললো কেন? দাদিমা অসুস্থ হয়ে পড়ছে, উনাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ও আচ্ছা, উনি এখন কেমন আছেন? ভালো। আচ্ছা বাই, পরে কথা হবে। আচ্ছা। ফোনটা রাখতেই মেসেজ। ইমোটা অন করে দেখো। সাইফুল ইমো ওপেন করে ভিডিওটা অন করতে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না আন্তিলা ওর সাথে এমনটা করতে পারে। ভিডিওটা ওপেন করে দেখে আন্তিলা একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। সাইফুলের হাত পা কাঁপছে। ফোনটা সুইচ অফ করে রাখলো। সাইফুল আন্তিলাকে অনেক ভালোবাসে, কিন্তু আন্তিলার এমন প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছে না। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো। সেদিন সারা রাত শুধু কেঁদেছিল। ওদিকে আন্তিলা সাইফুলকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। আন্তিলার মন অস্থির অস্থির করছে। সে হয়তো জানে না যে তার ভালোবাসার মাঝখানে কত বড় ঝড় চলছে। সকালে আন্তিলা সোজা সাইফুলের বাসায় চলে আসলো। সাইফুলের মা দরজা খুলে দিল। আন্টি, ও কোথায়? ও দরজা বন্ধ করে কি যেন করছে। গতকালকের পর থেকে কোনো খাওয়া দাওয়া নেই। জানি না ছেলেটার কি হয়েছে। মা, তোমার সাথে কি ওর কোনো ঝগড়া হয়েছে? না আন্টি, কোনো ঝগড়া হয়নি। আমরা তো কালও একসাথে সময় কাটালাম। ও আচ্ছা, যাও, ও রুমে আছে। আচ্ছা আন্টি। আন্তিলা সাইফুলের রুমে চলে আসলো। দেখে সাইফুল চিত হয়ে শুয়ে আছে। সাইফুল,
আন্তিলার গলা শুনে সাইফুল চমকে উঠল, পিছনে ফিরে চোখ জোড়া মুছে নিল। আরে আন্তিলা, তুমি? আমি। তোমার ফোন বন্ধ কেন? আমার ফোন বন্ধ থাকলে কি আর ওপেন থাকলেই কি? সবার প্রিয় মানুষ আছে যাদের একটা বয়ফ্রেন্ড হয় না, ডেট করার জন্য হাজারো প্রয়োজন। আচ্ছা আন্তিলা, বলো আমি কি দোষ করেছি? আমি তোমাকে ভালোবেসে কি কোনো অপরাধ করেছি? তাহলে কেন আমার সাথে এমন অভিনয় করলে? আন্তিলা সাইফুলের কথাগুলো অবাক হয়ে শুনল, চোখ বেয়ে পানি পড়ছে অঝরে। সাইফুল, তুমি এসব কি বলছো? আমি কার সাথে ডেট করেছি? আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? আর অভিনয় করো না আন্তিলা, আমি ভুল করেছি একটা বিদেশিনীকে আপন ভেবে। আসলে তোমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, আছে শুধু অশ্লীলতা। আন্তিলা শুধু কেঁদেই যাচ্ছে। সে এখনো জানে না সাইফুল কেন এমন করছে। সাইফুল ল্যাপটপটা ওপেন করলো, ভিডিওটা অন করে আন্তিলাকে দিল। আন্তিলা ভিডিওটি দেখার পর মাটিতে বসে পড়ল। তার চোখকে বিশ্বাস করাতে পারছে ও এমন কাজ করতে পারে। এখন কি বলবে আন্তিলা? ভিডিওর মেয়েটি তুমি নও? হ্যাঁ, আমি এটাই বলবো, ভিডিওর মেয়েটি আমি নই। তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো, কেউ একজন আমাকে ফাঁসাচ্ছে। কারো কি খেয়ে দে কাজ নাই যে তোমাকে ফাঁসাতে যাবে? নিজের দোষ স্বীকার করো, আমি তোমাকে ক্ষমা করে দিব, না হয় চিরদিনের জন্য আমাকে হারাবে। তুমি কি বলছো এসব? যে কাজটা আমি করিনি সেটা কেন স্বীকার করব? মিথ্যা নোংরামের বোঝা কেন মাথায় নিব? তুমি অন্তত আমায় বিশ্বাস করো, না হয় আমি মরেই যাব। তোমার প্রতি আমার বিশ্বাস ভালোবাসা সব নিমিষেই তুমি শেষ করে দিয়েছো। এখন আমি শূন্য। তার মানে তুমি এটাই বিশ্বাস করবে আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? ঠিক আছে, আমি কালই ফিরে যাচ্ছি ইংল্যান্ডে। আর কোনো দিন তোমার সামনে ফিরে আসবো না। একদিন তোমার ভুল ঠিক ভাঙবে, সেদিন তুমি আর আমাকে খুঁজে পাবে না। আমি যাচ্ছি, ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, আর ভালো একটা মেয়েকে বিয়ে করে নিও। আমার মতো দুশ্চরিত্রাকে যেন না হয়। সাইফুল মুখ লুকিয়ে কেঁদেই যাচ্ছে। দুজনের মুখে কোনো কথা নেই কান্না ছাড়া। আন্তিলা চলে যেতে লাগলো। সাইফুলের আটকাবার ক্ষমতা নেই, কারণ ওর হাত বাঁধা। যে কেউই এমন কিছু দেখলে স্থির থাকতে পারে না। আন্তিলা দরজা দিয়ে বের হতে যাবে এমন সময় আন্তিলা মা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আন্তিলা আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মা, তুই কাঁদছিস কেন? আমার তো সহ্য হচ্ছে না। বল মা, সাইফুল কি কিছু বলেছে? না আম্মু, ও খুব ভালো, আমি খুব খারাপ। কালকে ইংল্যান্ড চলে যাব, তোমাদের খুব মিস করব আম্মু। কোনো ভুল করলে নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দিও। পাগলি মেয়ে একটা, আমি তো তোকে নিজের মেয়েই ভাবি। আম্মু আমি আসি। সাইফুলের আম্মু পেছন থেকে ডেকেই যাচ্ছে, কিন্তু আন্তিলা শুনছে না। কাঁদতে কাঁদতে চলে গেল। সাইফুলের আম্মু কেঁদে দিল। সাইফুলের আম্মু দৌড়ে সাইফুলের রুমে আসলো। সাইফুল বাবা, আন্তিলা এইভাবে চলে গেল কেন? তুই ওকে কি বলছিস? আম্মু ওকে যেতে দাও, ও আমার সাথে প্রতারণা করেছে। ও কোনো ভালো মেয়ে না। ও ভালো মেয়ে না, তুই ভালো ছেলে নাকি? বেরিয়ে যা আমার বাসা থেকে। আন্তিলা মামনিকে ছাড়া আমার বাসায় ঢুকবে না। সাইফুল রাগে দুঃখে বাসা থেকে বের হয়ে গেল। ওদিকে আন্তিলা গাড়িতে কেঁদে কেঁদে অস্থির। নিজের সবচেয়ে প্রিয় মানুষটির কাছ থেকে এমন অবহেলা কিছুতেই মেনে নিতে পারছে না। বাসায় এসে সোজা দৌড়ে বেডের রুমে চলে গেল। বুকে বালিশ দিয়ে অঝোর কান্না জুড়ে দিল। এই কান্নার যেন শেষ নেই। ভালোবাসা মানুষকে হারানোর কষ্ট তারাই বোঝে যারা প্রিয় মানুষটিকে হারিয়েছে। স্নেহা আন্তিলা রুমে আসলো। আন্তিলা বোন আমার, তুই এভাবে কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? স্নেহা, আমার সব শেষ হয়ে গেছে রে। সাইফুল আমাকে ভুল বুঝেছে। কোথায় যেন একটা ফেক ভিডিও পেয়ে আমাকে অবিশ্বাস করলো। কাঁদিস না বোন, এখনকার ছেলেগুলো মেয়েদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। সবগুলো মেয়ে বাস। আমার তো আগেই সন্দেহ হয়েছে ওই সাইফুল অসভ্যতার উপর। মুখ সামলে কথা বল স্নেহা। সাইফুলকে নিয়ে একটাও বাজে কথা বলবি না, ও খুব ভালো ছেলে। যে ছেলে সামান্য একটা ফেক ভিডিও দেখে তোকে কষ্ট দিতে পারে, সে আবার ভালো হয় কিভাবে? স্নেহা, এমন ভিডিও দেখলে যে কেউ ভুল বুঝবে। আমি ওকে দোষ দিচ্ছি না, সব দোষ আমার কপালের। আমার কপালে কারো ভালোবাসা নেই, সবাই আমাকে ভুল বুঝে। কাঁদিস না বোন, আমি ওকে বুঝিয়ে বলবো। কোনো লাভ নেই। আমি ভাবছি কে আমার এমন সর্বনাশটা করলো, আমার জীবনটা শেষ করলো, আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিল। ওকে যদি কোনোদিন চোখের সামনে পাই, আমি নিজের হাতে খুন করব। তুই শান্ত হ বোন, আমি দেখছি। তোর কিছুই দেখতে হবে না, আমি কালকে ইংল্যান্ড চলে যাব। আমার জন্য টিকিট কেটে নিয়ে আয়। কালই চলে যাবি?
যা। আচ্ছা যাচ্ছি, কিন্তু আঙ্কেলকে কিছু জানিয়েছিস? কিছু জানানোর দরকার নেই, তুই যা প্লিজ। আচ্ছা যাচ্ছি। স্নেহা চলে গেল বিমানের টিকিট আনতে। আন্তিলা বসে কেঁদে যাচ্ছে। ওদিকে সাইফুল বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি, কারণ ওর আম্মি বলেছিল আন্তিলাকে না নিয়ে বাসায় না আসতে। পরে তার এক বন্ধুর মেসেজ গেল, স্নেহা আন্তিলার জন্য বিমানের টিকিট কেটে আনলো। আন্তিলা, এই নে তোর টিকিট, কালকে তোর ফ্লাইট। আন্তিলা টিকিটটা হাতে নিয়ে আবার মরা কান্না শুরু করলো। কিরে, আবার কাঁদছিস কেন? ওই ছেলের জন্য কেটে কেটে কি নিজেই শেষ হবি নাকি? তুই সুন্দরী রূপবতী, ওর চাইতে আরো হ্যান্ডসাম ছেলে পাবি। প্রথম ভালোবাসার প্রতি তোর কোনো আইডিয়া আছে? আমি জীবনও সাইফুলকে ভুলতে পারবো না। ওকে না বলে কিভাবে যাব? খুব কষ্ট হচ্ছে রে, মুখটা ফেটে যাচ্ছে। এতই যখন ভালোবাসিস তাহলে যেতে চাচ্ছিস কেন? আমার এই মুখ নিয়ে ওর সামনে কিভাবে যাব? তাই আমি ওর কাছ থেকে দূরে চলে যাচ্ছি। দূর থেকে ওকে ভালোবেসে যাব। ওকে, তুই যা ভালো মনে করিস। তুই এখন যা, আমি ঘুমাবো। আচ্ছা, গুড নাইট। স্নেহা রুমে চলে গেল। আন্তিলা বুকে বালিশ দিয়ে শুয়ে রইল। ওর চোখের কোনো ঘুম নেই। সাইফুলের সাথে ঘটে যাওয়া সব স্মৃতিগুলো মনে পড়ছে। ফোন থেকে ওর পিকচার বের করে সেগুলো দেখে দেখে কাঁদে। কালকেও চলে যাবে বাংলাদেশ ছেড়ে, তাও আবার প্রিয় মানুষটিকে শেষ বিদায় না জানি। মনে করতেই কষ্টে বুক কেঁপে উঠছে। ওদিকে সাইফুল ওর ম্যাচের বেডে শুয়ে কেঁদেই যাচ্ছে। কি দোষ, এভাবে কাঁদছিস কেন? তুই তো কোনো কারণ ছাড়া কখনো কাঁদিস না, সারাক্ষণই হাসি খুশি থাকিস। দোস্ত, আমার সব শেষ হয়ে গেছে রে। আমার বিদেশিনী আমাকে ভালোবাসে না, ওর অন্য ছেলের সাথে অ্যাফেয়ার আছে। সাইফুল শাকিলকে ভিডিও ক্লিপটা দেখালো। দোষ, বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের মাধ্যমে এইসব ভিডিও সচরাচর এডিট করা যায় দক্ষ ভিডিও ক্রিয়েটর দিয়ে। এটা কিভাবে সম্ভব বল? জানি না রে, তুই যা ভালো মনে করিস, কিন্তু তোর এই অবস্থা আমার ভালো লাগে না রে। সাইফুল কেঁদেই যাচ্ছে। দোষ, আমি ঘুমাতে গেলাম, তুই ঘুমিয়ে পড়। রাত জাগিস না, শরীর খারাপ করবে। আচ্ছা তুই ঘুমা। সাইফুলের ইচ্ছে করছে এখন আন্তিলাকে ফোন করতে, কিন্তু ভিডিওটির কথা মনে পড়লে সব গোলমাল হয়ে যায়। মোবাইলটা রেখে দেয়। হঠাৎ একটা মেসেজ আসলো। ফোনটা রিসিভ করো। সাথে সাথে ফোন সেই অচেনা মেয়েটির। কি বললাম না, ওর প্রতি তোমার সব ভালোবাসা উধাও হয়ে যাবে? আমি আগেই বলেছিলাম ওর চরিত্র ভালো না। এখনই তুমি কি আমার প্রস্তাবে রাজি? আমি তোমার পথ চেয়ে বসে আছি, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। দেখুন, আমার এখন মন ভালো না, কারো কোনো কথাই আমার ভালো লাগছে না। আমি এখন রাখি। প্লিজ প্লিজ রাখবা না, তুমি প্লিজ আমার কাছে আসো, আমি তোমার মন ভালো করে দেব। সাইফুল জেদ করে ফোনটা কেটে দিল। সেদিনের মতো কেটে গেল। আজ সোমবার আন্তিলার ফ্লাইট। সাইফুলের কাছ থেকে বিদায় না নিয়ে যেতে ইচ্ছে করছে না, তারপরও মনকে শান্ত করলো। স্নেহাকে নিয়ে এয়ারপোর্টে রওনা দিল। এয়ারপোর্টে নেমে, স্নেহা বোন আমার, তুই একটু সাইফুলকে ফোন করে আসতে বল। আমি শেষবারের মতো ওকে দেখতে চাই, ওর কাছ থেকে বিদায় নিতে চাই। হয়তো কোনোদিনও দেখা হবে না। ওর কথা ভুলে যা, ওকে বললেও আসবে না এখন, চল। স্নেহাকে অনেক রিকোয়েস্ট করলেও শুনলো না। আন্তিলা বিমানে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে বিমান ছাড়বে। ওদিকে সাইফুলের মনটা আজ কেমন যেন অস্থির অস্থির লাগছে। অনেকদিন হলো আন্তিলার সাথে কথা নেই। ফ্লাইট ছেড়ে দিল। আন্তিলা বিমানের সিটে বসে কাঁদতে লাগলো। স্নেহ বাসায় চলে আসলো। সাইফুল আর সইতে না পেরে আন্তিলাকে ফোন করলো, কিন্তু ফোনটা বন্ধ। তারপর স্নেহার নাম্বারে ফোন করলো। হ্যালো স্নেহা। আরে সাইফুল ভাই, বলেন। স্নেহা, আন্তিলাকে একটু ফোনটা দিবা, ওর সাথে একটু কথা বলবো। ওর সাথে ফোনে কথা বলার দরকার নাই, আপনি বরং বাসায় চলে আসুন। আচ্ছা আসছি। সাইফুল বাইকটা নিয়ে আন্তিলার বাসায় চলে আসলো। কলিং বেল চাপ দিতে স্নেহা এসে দরজা খুলে দিল। ভেতরে আসুন। সাইফুল ভেতরে গেল। বাসাটা কেমন শূন্য লাগছে, মনে হয় কোনো মানুষ থাকে না। স্নেহা, আন্তিলা মনে হয় ওর রুমে, আমি যাই ওর সাথে দেখা করি। সাইফুল আন্তিলার রুমের দিকে রওনা দিল। পেছন থেকে স্নেহা ডাক দিল, ভাইয়া, আন্তিলা রুমে নেই। রুমে নেই মানে ও কোথায়? ও আজকের সকালে ফ্লাইটে ইংল্যান্ড চলে গেছে। স্নেহার কথা শুনে সাইফুলের হাত পা কাঁপা শুরু করলো, মাথা ঘুরছে। আন্তিলা ইংল্যান্ড চলে গেছে মানে? হ্যাঁ, ও ইংল্যান্ড চলে গেছে। আর আপনি এখন ওর কথা ভাবছেন কেন? ওর তো বয়ফ্রেন্ড আছে, আর ভিডিও তো আপনি দেখলেনই। স্নেহা, আমি যে ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারছি না। আপনি ওর কথা ভাবেন, কিন্তু ও তো আপনার কথা ভাবে না। যদি ভাবতো তাহলে অন্য পুরুষের সাথে এমন করতো না। স্নেহা, ও তোমার বোন। হ্যাঁ, মামাতো বোন। আমি ছেলেদের প্রতি দুর্বল, কিন্তু ওর মতো এমন না। স্নেহা, আজ আমি আসি,
শরীরটা খুব খারাপ লাগছে। দেখি কি হয়েছে। স্নেহার শরীর দেখার নামে ইচ্ছে করছে সাইফুলের গায়ে হাত দিচ্ছে। ভাইয়া আমার রুমে চলুন, রেস্ট নেবেন। না আজ না, আমার বাসায় যেতে হবে। আচ্ছা যান, ভালোভাবে যাবেন কিন্তু। আচ্ছা। সাইফুল তড়িঘড়ি করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো। বাইক কিছুতেই যেন চলছে না। বাসায় এসে রুমের দরজা বন্ধ করে বালিশ চেপে কান্না শুরু করে দিল। আস্তে আস্তে কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। সাইফুলের আম্মু চলে আসলো, কারণ উনি জানেন না যে সাইফুল বাসায় আসছে। কি রে, তোকে বলছি আন্তেলাকে ছাড়া বাসায় আসবি না। ও কোথায়? আম্মু, আমি ওকে কিভাবে আনবো? ও তো ইংল্যান্ড চলে গেছে। সাইফুলের কথা শুনে ওর আম্মু কেঁদে দিল। তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তোর জন্যই আমি আন্তিলা মামুনিকে হারিয়েছি। আম্মু কাঁদতে কাঁদতে চলে গেল। আন্তিলা সে ভিডিওর কথা সাইফুল তার আম্মুকে বলেনি। বলল ওর আম্মু খুব কষ্ট পেত। সাইফুল আজ নিজের মধ্যে অপরাধ বোধ অনুভব করছে। ভিডিও দেখার পরও ভুলতে পারছে না। এমন সময় অচেনা মেয়েটির ফোন। জান, তুমি কোথায়? প্লিজ আমার সাথে দেখা করো না। সাইফুলেরও মেয়েটিকে দেখার ইচ্ছে করছে। আপনার ঠিকানাটা দিন, আমি রাতে আসবো। তারপর মেয়েটি সাইফুলকে ঠিকানা দিল। সাইফুল সন্ধ্যায় রওনা দিল সেই ঠিকানা অনুযায়ী। বাড়িটা পুরনো, ভেতরটা বেশ অন্ধকার। এর মধ্যে কোনো মানুষ থাকে কিনা সন্দেহ। সাইফুল আস্তে আস্তে ভেতরে গেল। হঠাৎ সাইফুল একটা রুমে নজর দিল। দেখলো একটা মেয়ে পেছন ফিরে বসে আছে। এই মেয়েটি হয়তো সেই অচেনা মেয়েটি। সাইফুল ভেতরে প্রবেশ করলো। মেয়েটি পিছন ফিরতেই সাইফুলের অজ্ঞান হওয়ার মতো অবস্থা। স্নেহা, তুমি এখানে? আমার তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? না মানে আমি একটা কাজে এসেছি। একটা নির্জন পুরনো বাড়িতে একটা যুবক ছেলের কি কাজ থাকতে পারে আমি বুঝি জানি না। বাজে কথা বাদ দাও। যে মেয়েটি আন্তিলার ভিডিও আমাকে পাঠিয়েছিল তার সাথে দেখা করতে আসছি। জানতে চান কে সেই মেয়ে? হ্যাঁ, কে উনি আর কোথায়? সে আর কেউ না, আপনার সামনে দাঁড়িয়ে থাকে এক সুন্দরী যুবতী। তুমি সেই অচেনা মেয়েটি? হ্যাঁ আমি। ছি ছি, তুমি এত নীচ। নিজের বোনের অন্তরঙ্গতার ভিডিও তার বয়ফ্রেন্ডকে পাঠাও। কি চাও তুমি? আমি শুধু আপনাকে চাই। আরো এসব করতে পারলে আমি বলতে পারবো না কেন। তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার বোনকে ভালোবাসি। আজকে আমি দেখবো আপনার কত ভালোবাসা। স্নেহা সাইফুলের কাছে আসতে লাগলো। সাইফুল ভাবতেই পারেনি এমন একটা দিন দেখতে হবে। সাইফুল চলে আসতে যাবে, দরজা আসতেই দুজন যুবক ওকে বাধা দিচ্ছে। সাইফুল আজ বড় অসহায়। আজকে আপনি কোথাও পালাতে পারবেন না সাইফুল সাহেব। স্নেহা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য তো এত কষ্ট করিনি। স্নেহা সাইফুলকে এসে জড়িয়ে ধরলো। যুবক ছেলে দুটো দরজাটা বন্ধ করে দিল। স্নেহা কিছুতেই ছাড়তে যাচ্ছে না। সাইফুল কোনো উপায় না পেয়ে টেবিলের উপর একটা ফুলদানি পেল। আস্তে আস্তে সেটা হাতে নিল। ওদিকে স্নেহা সাইফুলকে পাগলের মতো কিস করে যাচ্ছে। সাইফুল ফুলদানিটা দিয়ে খুব জোরে স্নেহার মাথায় আঘাত করলো। স্নেহা সইতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো। রক্তে রঞ্জিত হলো পুরো ফ্লোর। যুবক ছেলেগুলো চিৎকার শুনে ভেতরে আসলো। সাইফুল রাগের মাথায় ওদেরকেও খুব জোরে আঘাত করলো। ওরা দুজনে মাটিতে লুটিয়ে পড়লো। সাইফুল রক্ত দেখতে পারে না। ওর হাত পা থর থর করে কাঁপছে। কিসের মধ্যে বাসায় চলে আসলো নিজেও জানে না। বাসায় এসে কম্বল মুড়িয়ে শুয়ে পড়লো। ওর গা জ্বরে ফেটে যাচ্ছে। নিজের ইজ্জত বাঁচানোর জন্য তিনটে মানুষকে আঘাত করলো। সাইফুলের আম্মু রুমে আসলো। কি রে বাবা, তোর কি হয়েছে? গরমের দিনে কম্বল মুড়িয়ে শুয়ে আছিস? কিছু না আম্মু, প্রচন্ড জ্বর আসছে। কি বলিস? দাঁড়া, ডাক্তারকে ফোন করছি। দাও। জানিস বাবা, একটু আগে খবরে কি দেখেছি? কি আম্মু? খবরে দেখালো একটা পুরনো বাড়িতে দুজন যুবক খুন হয়েছে, আর সাথে একটা মেয়ে ছিল। মেয়েটা নাকি এখনো বেঁচে আছে। কি নির্মম ভাবে ওদের কারা যেন মেরেছে। সাইফুলের আর বুঝতে বাকি নেই এটা ওরই কাজ। শেষ পর্যন্ত ছেলেগুলো মরেই গেল, কিন্তু স্নেহা তো বেঁচে আছে। ও পুলিশকে সব বলে দিবে না তো? না না, ও কিছুতেই বলতে পারবে না, কারণ বললে নিজেই ফেসে যাবে। আম্মু তুমি এখন যাও। আচ্ছা বাবা, আমি ডাক্তারকে আসতে বলি। তারপর সাইফুলের আম্মু ডাক্তারের কাছে গেল। সাইফুলের মনে কোনো শান্তি নেই। আম্মুকে না বলে বাসা থেকে বের হয়ে গেল। ও বুঝতে পারছে আন্তিলার সেই অন্তরঙ্গের ভিডিওটার ভিতর কোনো ঘাপলা আছে। সাইফুল ওর এক বন্ধুর কাছে গেল। তার বন্ধু একজন ভিডিও ক্রিয়েটর। সাইফুলের বন্ধুকে ভিডিওটা দেখালো। সে বলল পরে জানাবে এটা সত্যি কোনো রিয়েল ভিডিও কিনা। সাইফুল বাসায় চলে আসলো। ও শরীর প্রচন্ড খারাপ, তার উপর মানসিক চাপ। আবার অলরেডি 2টা মার্ডার করে ফেলেছে। কিরে বাবা, না বলে কোথায় গিয়েছিলি এই অসুস্থ শরীর নিয়ে? আম্মু একটু বাইরে গিয়েছিলাম। ডাক্তার কি আসছে? ফোন করেছি, এক্ষুনি চলে আসবে। ইতিমধ্যে ডাক্তার চলে আসতে
সাইফুলকে কিছু মেডিসিন লিখে দিল। ওদিকে পুলিশ নেহাকে জিজ্ঞাসাবাদ করতে আসলো। ম্যাম, আপনি বলুন কারা আপনাকে আঘাত করেছে আর কারা আপনার অ্যাসিস্ট্যান্টদের মাথায় আঘাত করে খুন করেছে? স্নেহা মুখ লুকিয়ে কেটে যাচ্ছে। ও জানে সব তার পাপের ফল, আর ও যদি এসব বলে তাহলে নিজের ভালোবাসার মানুষ ফেসে যাবে, সাথেও নিজেও। কি হলো ম্যাম, বলুন কে এসব করেছে? আপনি কি ভয় পাচ্ছেন? আসলে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্টরা আমাদের পুরনো বাড়িটা ভিজিট করতে গিয়ে হঠাৎ পুরনো বাড়ির সমস্ত আলো বন্ধ হয়ে যায়। তারপর পেছন থেকে কারা যেন আমার এবং আমার অ্যাসিস্ট্যান্টের মাথায় আঘাত করে। আল্লাহর রহমতে আমি এখনো বেঁচে আছি, এছাড়া আর কিছুই বলতে পারবো না। আপনার কি কাউকে সন্দেহ হয় বা কোনো শত্রু আছে আপনার যারা আপনার ক্ষতি করতে চায়? না না, আমার কোনো শত্রু নেই। ঠিক আছে, আমরা এখন আসি। আমরা ইনভেস্টিগেশন করব। আপনার কোনো নিরাপত্তা লাগবে কি? না, আমার কোনো নিরাপত্তা লাগবে না। আচ্ছা, আমরা তাহলে আসি। জি, আসুন। পুলিশ চলে গেল। স্নেহর পাপের ফল ভোগ করছে। ও এখন অনুতপ্ত। ওদিকে সাইফুলের ফোনে ওর সেই বন্ধু ফোন করেছে। হ্যালো সাইফুল। হ্যাঁ দোস্ত বল। দোস্ত তাড়াতাড়ি আমার দোকানে আয়। কেন দোস্ত, ভিডিওটার ব্যাপারে কিছু জানলি? তুই আয়, সব বলছি। আচ্ছা দোস্ত, আমি আসছি। আয়। সাইফুল তাড়াতাড়ি এই অসুস্থ শরীরে বাইক নিয়ে জনের কাছে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে ওর কাছে পৌঁছে গেল। বল, কি জানতে পারলি? আগে বল, মেয়েটি তোর কে হয়? দোস্ত, মেয়েটিকে আমি ভালোবাসি। মেয়েটি বিদেশিনী। আমাদের 3 মাসের রিলেশন ছিল। হঠাৎ একদিন আমার ফোনে এই ভিডিওটা আসে। আমি তখনই ওর সাথে ব্রেকআপ করি। তুই বল, কোনো পর্নস্টারকে আমি কেন ভালোবাসতে যাব? দোস্ত, এটা পর্ন সিনেমা ঠিক, কিন্তু এডিট করা। ভিডিওটা তোর গার্লফ্রেন্ডের না, অনেক ভালো দক্ষ ভিডিও ক্রিয়েটর দিয়ে ভিডিওটি এডিট করা হয়েছে। একটা পর্ন মুভির সাথে শুধু তোর গার্লফ্রেন্ডের ফেসটা অ্যাড করেছে। এমনভাবে করেছে এতে বোঝার কায়দা নেই এটা কি সঠিক ভিডিও কিনা। আমি অনেক পরীক্ষা করে বের করেছি। তুই কি সত্যি বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি। তারপর জনি সাইফুলকে প্রুফ সহ দেখালো। সাইফুল জনিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দোস্ত, তুই তোর ভালোবাসাকে ফিরিয়ে আন যা। কিন্তু আন্তিলা কি আমাকে ক্ষমা করবে? সত্যিকারে ভালোবাসলে অবশ্যই ক্ষমা করবি। আচ্ছা দোস্ত বল, তোকে কয় টাকা দিতে হবে? তুই অনেক কষ্ট করছিস। তুই কি পাগল হয়েছিস? আমি তোর কাছ থেকে টাকা নিব? ইম্পসিবল। তুই এখন যা। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। আর আমি ইংল্যান্ড যাব, দোয়া করিস। দোয়া করিস আন্তিলাকে যেন খুঁজে পাই, কারণ ওর কোনো ঠিকানা আমার কাছে নেই। দোয়া করি দোস্ত, ভালো মতো যাস আর তোর ভালোবাসার মানুষকে যেন খুঁজে পাস। আচ্ছা আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাইফুল সেখান থেকে বাসায় এসে ওর আম্মুর পা চেপে কান্নাকাটি শুরু করলো। কান্না থামার কোনো নাম নেই। বাবা, তোর কি হয়েছে? এভাবে খাচ্ছিস কেন? আম্মু, আমি আন্তিলাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছি। তুমি ওরে আমার কাছে এনে দাও। আমি তোকে আগেই বলেছি, যা করবি ঠান্ডা মাথায় করবি। এখন তো আর কিছুই করার নেই। ও ইংল্যান্ডে চলে গেছে, আর ওর কোনো ঠিকানাও তোর কাছে নেই। এখন ভালো হবে, ওকে ভুলে যা। আম্মু, আমি ওকে কিছুতেই ভুলতে পারবো না। আমিও ইংল্যান্ডে যাব। তুই কি পাগল হচ্ছিস? একটা অচেনা দেশে তুই কিছুই চিনিস না, তার উপর আবার ঠিকানা ছাড়া ওকে কিভাবে খুঁজে পাবি? আম্মু, আমি সব পারবো। তুমি শুধু আব্বুকে বলে ভিসা আর টিকিটের ব্যবস্থা করে দাও। সাইফুলের কান্নাকাটিতে ওর আম্মু না করতে পারল না। আর আন্তিলাকে উনি খুব ভালোবাসে, নিজের মেয়ে মনে করে। সাইফুলের আম্মুর বাবাকে বুঝিয়ে রাজি করে ওর আব্বু কিছুতেই রাজি হচ্ছিল না। যাই হোক, 1 সপ্তাহ পর সাইফুলের ইংল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট। অনেক জল্পনা কল্পনার মধ্য নিয়ে 1 সপ্তাহ কেটে গেল। আজ সাইফুলের ফ্লাইট। পরিবারের সবাই বিমানবন্দরে সাইফুলকে বিদায় দিতে এসেছে। সাইফুল যাবে এমন সময় আম্মু আব্বু ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো, কারণ ছেলেকে ছাড়া কখনো তারা একা থাকেনি। আব্বু আম্মু, তোমরা প্লিজ কেঁদো না। তোমরা কাঁদলে আমি ঠিক মতো পৌঁছাতে পারবো না। আচ্ছা বাবা, যা। আর আমাদের বৌমাকে নিয়ে ফিরবি কিন্তু। আচ্ছা মা, দোয়া করিল। সাইফুলের বাবা ওকে সালাম করে রওনা দিল। প্লেন ছেড়ে দিল। সাইফুল শুধু আন্তিলার কথাই ভাবছে। প্লেনের মধ্যে ওর পাশের সিটে বসে একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি বাংলাদেশি লন্ডনের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মেয়েটির সাথে সাইফুলের অনেক ভাব জমে গেল। সাইফুল মেয়েটি ওর ভালোবাসার গল্প বলল। এখন সে ঠিকানাবিহীন ওর প্রিয় মানুষটিকে খুঁজতে ইংল্যান্ড যাচ্ছে। মেয়েটির চোখে পানি টলমল করছে। আপনার ভালোবাসার মানুষকে খুঁজতে আমি আপনাকে সাহায্য করব। আমি 3 বছর ধরে ইংল্যান্ড থাকি।
এখানকার সব কিছুই আমার চেনা জানা। আপনি সাথে থাকলে হয়তো খুব তাড়াতাড়ি আমি আমার আন্তিলাকে খুঁজে পাবো। জানেন, আপনার মতো প্রেমিক আমি প্রথম দেখলাম, যে কিনা নিজের ভালোবাসার মানুষের জন্য বাংলাদেশ থেকে সুদূর ইংল্যান্ড যাচ্ছে, তাও আবার কোনো এড্রেস ছাড়া। সত্যি আপনি পাগল প্রেমিক। আমি আপনাকে সেলুট করি বস। ধন্যবাদ। সাইফুল আর সুন্দরী মেয়েটি অনেক কথাবার্তা বলল, দুজনেই দুজনের সম্পর্কে জানলো। মেয়েটি ভালো জোকস বলতে পারে। সাইফুল আজ হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হলো। প্লেন লন্ডন বিমানবন্দরে ল্যান্ড করলো। তুমি এখন কোথায় যাবা? জানি না, তবে আন্তিলাকে খুঁজতে হবে। তুমি একা ওকে খুঁজে পাবে না। তুমি কিছুই চেনো না। আমার সাথে আমাদের বাসায় চলো, আমি সহ বিকেলে তোমার আন্তিলাকে খুঁজবো। আচ্ছা চলো। সাইফুল তামান্নার সাথে ওর বাসায় গেল। তামান্নার বাবা মা সাইফুলকে খুব আপ্যায়ন করলো এবং আন্তিলাকে খোঁজার ব্যাপারে উৎসাহিত করলো। বিকেলবেলা সাইফুল আর তামান্না প্রাইভেট কার নিয়ে লন্ডনের প্রতিটি কলেজ ইউনিভার্সিটি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। সাইফুল একা থাকার জন্য হোস্টেল ভাড়া করলো। এভাবেই 7 দিন কেটে গেল, কিন্তু আন্তিলাকে খুঁজে পেল না। হোস্টেলের মধ্যে একা একা শুয়ে কান্নাকাটি শুরু করলো। একদিন সকালবেলা সাইফুল আর তামান্না শপিং করতে একটা বড় শপিং মলে প্রবেশ করলো। তামান্না অনেক কিছু কেনাকাটা করলো। হঠাৎ সাইফুল সিসি ক্যামেরার দিকে নজর দিল। আন্তিলার মতো একটা মেয়েকে দেখলো। সাইফুল তামান্নাকে ডাকাটাকি শুরু করলো। কি হয়েছে, ডাকো কেন? তামান্নাকে সিসি ক্যামেরায় দেখো, ওই মেয়েটাকে আমার আন্তিলার মতো দেখা যাচ্ছে। তামান্না ক্যামেরার দিকে তাকালো। দোকানে গিয়ে বললো ক্যামেরাটা কোথায়। তারপর সাইফুল আর তামান্না সেখানে গেল। এদিক ওদিক খোঁজার পর দেখলো আন্তিলা কি যেন কিনছে। সাইফুল পেছন থেকে আন্তিলা বলে করুণার সুরে ডাক দিল। আন্তিলা পরিচিত কণ্ঠে, তারপর বাংলা ভাষা শুনে পেছন ফিরে এলো। সাইফুল আর আন্তিলা মুখোমুখি হতেই একজন আরেকজনের দিকে তাকিয়ে দু চোখ দিয়ে কান্নার ঝড় তুলল। কিন্তু আফসোস, এই কান্নার কোনো শব্দ নেই। সত্যি শব্দহীন কান্নার মধ্যেই সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে থাকে। আপনি এখানে কি মনে করে? গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছেন নিশ্চয়ই। আন্তিলা, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর ওর নাম তামান্না। তোমাকে খুঁজতে ওই আমাকে হেল্প করেছিল। মিথ্যা বলা বন্ধ করুন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন তাহলে সেদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন না। তুমি বলো, এমন একটা ভিডিও দেখার পর কেউ কি স্থির থাকতে পারে? আর জানো এই ভিডিওটা আমাকে কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল? তোমার বোন স্নেহা। হোয়াট? স্নেহা এমন কাজ কেন করতে যাবে? কারণ ও আমাকে পছন্দ করে, তাই আমাকে পাবার জন্য ও একজন দক্ষ ভিডিও ক্রিয়েটর দিয়ে একটা নীল ছবিতে তোমার ফেস অ্যাড করেছিল। তখন সেটা আমাকে প্রেরণ করে আমার চোখে তোমাকে খারাপ করে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছে। ওই নষ্টা মেয়েটাকে তো আমি মেরেই ফেলবো। ওর জন্য আমাকে এত কষ্টের শিকার করতে হয়েছে। তোমাকে কিছুই করতে হবে না, ওর পাপের শাস্তিও পেয়ে গেছে। কিভাবে? তুমি এখানে চলে আসার পর এক রাতে স্নেহা আমাকে ফোন করে একটা পুরনো বাড়িতে যেতে বলে। আমি সেখানে যাই। তখনও আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছে। আমি নিজের ইজ্জত রক্ষার্থে ওর মাথায় আঘাত করি। স্নেহা এখন হাসপাতালে। ওই অসভ্য মেয়েটাকে মেরে ফেললে না কেন? আমার ভালোবাসাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে এতটা দিন। আন্তিলা প্লিজ আর কেঁদো না, আমি তো আছি, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি সত্যি বলছো তো? ওরে আমার গুলুগুলু রে, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। পেছন থেকে তামান্না কাশি দিতে শুরু করলো। সাইফুল আর আন্তিলা লজ্জা পেয়ে দুজন দুজনকে ছাড়িয়ে নিল। জানো আপু, তোমাকে এই 7টা দিন খুঁজে না পেয়ে ও কত কান্না করেছিল। ও ভেবেছিল তোমাকে আর পাবে না, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই তোমাদের মিলন ঘটালো। অমর হোক তোমাদের অপ্রান্ত ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ বোন, ওকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। বন্ধু বন্ধুর জন্য সব করতে পারে। আমি তো সামান্য একটু করেছি। চলুন আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। এখন কিছু খাবো না, তোমাকে পেয়েছি এটাই অনেক। চুপ, কোনো কথা বলবা না, চলো। আপনিও চলেন আপু। আচ্ছা চলেন। তারা সবাই মিলে একটা ভালো রেস্টুরেন্টে গেল। আন্তিলা সব খাবারের অর্ডার করলো, যেগুলোর নামও সাইফুল কখনো শুনেনি। ওয়েটার খাবার নিয়ে আসলো। এগুলো কিভাবে খেতে হবে সাইফুল তাও জানে না। আন্তিলা ব্যাপারটা বুঝতে পেরে সাইফুলকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। তামান ওদের ভালোবাসা দেখে কেমন জেলাস ফিল করছে। ভাবছে আমারও যদি এমন একটা বয়ফ্রেন্ড থাকতো। যাই হোক, খাবারের পর্ব শেষ হলো। আন্তিলা টিস্যু দিয়ে নিজ হাতে সাইফুলের মুখ মুছে দিল। তারা সবাই রেস্টুরেন্ট থেকে বের হলো। সাইফুল, আমার এখন বাসায় যেতে হবে। তুমি কোথায় যাবে? হোস্টেলে? সাইফুলকে থামিয়ে দিয়ে আন্তিলা বলল, না আপু,
ও এখন আমার সাথে আমাদের বাসায় যাবে, আব্বু আম্মুর সাথে দেখা করবে। আচ্ছা আমি আসি। আর সাইফুল শোনো, তুমি কিন্তু সময় করে আন্টিলেকে নিয়ে আমাদের বাসায় আসবে। আমরা আসবো, তুমি এসে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। তামান্না চলে গেল। আন্তিলা সাইফুলকে নিয়ে একটা দামি পিঙ্ক কালারের কারে বসালো। আন্তিলা নিজেই ড্রাইভ করছে। আন্তিলা, আমার কিন্তু ভয় হচ্ছে তোমার আব্বুর সামনে যেতে। কোনো ভয় নেই গুলুগুলু, আমি আব্বুকে তোমার কথা বলেছি। ও আচ্ছা। হুম। আন্তিলা দেখো, লন্ডন শহরটা কি সুন্দর, মনে হয় যেন স্বপ্নের শহর। তুমি যদি চাও আমরা বিয়ে করে এখানেই থেকে যেতে পারি। না না, এটা হবে না, আমি ঘর জামাই থাকতে পারবো না। তোমাকে নিয়ে বাংলাদেশে যাব, তারপর ধুমধাম করে বিয়ে করব। যা ইচ্ছা কইরো। এখন একটা চুমু দাও তো, অনেকদিন হলো তোমার ভালোবাসা পাইনি। তাই বলে গাড়ির ভিতর? হ্যাঁ, এটাই নিরাপদ। ওই সময় ওই আপুটার জন্য পারিনি। তাহলে গাড়িটা পার্ক করো। না, চলমান অবস্থাতেই দাও। আচ্ছা। সাইফুল আন্তিলার কাছাকাছি গেল। আন্তিলা চোখ বন্ধ করে ফেলল। এই চোখ খুলে রাখো, অ্যাক্সিডেন্ট করবে তো। ও তাই তো, ওয়েট, গাড়িটা পার্ক করি। আন্তিলা গাড়িটা রোডের পাশে পার্ক করলো। সাইফুল ওকে জড়িয়ে ধরে আলতো করে ঠোঁট চেপে তুললো। তারপর দুজন দুজনকে ছেড়ে দিল। জানো, আজ আমি খুব খুশি। তোমার ভালোবাসায় এতদিনের চাপা কষ্ট সব ভুলে গেছি। আমিও। এখন তুমি ড্রাইভ করো। আমি তো ড্রাইভ করতে পারি না, বাইক হলে পারতাম। আমি তো দুটোই পারি। তুমি তো বেতাল মুসল্লি। হয়েছে, তোমাকে আস্তে আস্তে কার ড্রাইভ করা শিখিয়ে দেব। আচ্ছা। আন্তিলা ড্রাইভ করছে আর সাইফুল কারের গ্লাসটা খুলে বাইরের সৌন্দর্য উপভোগ করছে। কিছুক্ষণ ড্রাইভ করার পর আন্তিলা গাড়ি থামালো। নামো। কেন? আরে নামো না, তোমার শ্বশুরবাড়ি চলে আসছি। সাইফুল নেমে ভালোভাবে দেখছে। বাবা, আমার শ্বশুর মশাই তো সেই বাড়ি বানিয়েছেন, তা আবার শুধু লন্ডনের বুকে। শ্বশুর মশাই এগিয়ে যাও, তোমার জামাই আছে তোমার সাথে। আরে চলো তো। আচ্ছা চলো। সাইফুল আর আন্তিলা বাড়ির ভেতরে ঢুকলো। কি অসাধারণ, মনে হয় ব্রিটিশ রানী এলিজাবেথের বাসভবন। কিন্তু তা তো না, এটা না আমার হবু শ্বশুরের বাসভবন। সাইফুল দেখলো একটা 16-17 বছরের মেয়ে বসে ল্যাপটপে কি যেন করছে। এটাই নিশ্চয়ই আন্তিলার ছোট বোন। একটু পর কিচেন রুম থেকে একটা মহিলা বের হলো। সাইফুল ওনার পিকচার দেখেছে আন্তিলার ফোনে। উনি নিশ্চয়ই আন্তিলার আম্মু, কিন্তু সাইফুল ওর হবু শ্বশুর মশাইকে খুঁজে পাচ্ছে না। সাইফুল ভদ্রমহিলা আন্তিলার আম্মুকে সালাম দিল। আন্তিলা মামনি, ছেলেটা কে? আম্মু, ও হচ্ছে সাইফুল, যার কথা তোমাদের প্রায় বলতাম। কিন্তু ও তো বাংলাদেশে থাকে, এখানে কিভাবে? আম্মু, আমি আসার সময় অভিমান করে ওকে না বলেই চলে আসছি, তাই আমাকে না পেয়ে সুদূর লন্ডন শহরে চলে আসছে। তোমাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। আন্তিলার আম্মু উনার পুরনো প্রেমের কাহিনী বলা শুরু করলো। জানো বাবা, আন্তিলা মামনি বাংলাদেশ থেকে আসার পর ঠিক মতো খাবার খায়নি। সারাদিন দরজা বন্ধ করে সাইফুল বলে চেঁচামেচি করত, চিৎকার করে কেঁদে উঠত। আন্টি, ও এখন আর কাঁদবে না, আমি তো আছি। আচ্ছা বাবা, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। না আন্টি, আপনার মেয়ে একটু আগে নাস্তা করিয়ে এনেছে, সো এখন আর খেতে পারবো না। আচ্ছা, তাহলে আমি লাঞ্চ তৈরি করছি। আচ্ছা আন্টি। আন্তিলার আম্মু রান্না করতে চলে গেল। সাইফুল, তুমি সাবরিনার সাথে গল্প করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। আন্তিলা ওয়াশরুমে চলে গেল। সাইফুল গিয়ে সাবরিনার কাছে বসলো। শালিকা, ও শালিকা, শোনো না। সাবরিনা ল্যাপটপটা বন্ধ করে দিয়ে সাইফুলের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হাই ব্রাদার, কি খবর? এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজকে তোমাদের দুই বোনকে দেখে আলবাত আছি। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তোমাদের ফ্যামিলির সবাই এমন হোয়াইট কালারের কেন? কিভাবে বলবো, আল্লাহ তো ভালো জানে। আচ্ছা ব্রাদার ইন ল, আমাকে আপনার দেখতে কেমন লাগে? তুমি তো চরম সুন্দরী। তোমার বোনের আগে তোমার দেখা পেলে তোমার সাথে লাইন মারতাম। এখনো চাইলে লাইন মারতে পারেন, লোকাল সিট এখনো খালি আছে। একটাই পারি না সামলাতে, আবার দুইটা। সাইফুলের কথা শুনে সাবরিনা হেসে উঠলো। আচ্ছা হবুদুল্লাহ ভাই, আপুর সাথে তোমার পরিচয় হলো কিভাবে? সে অনেক কাহিনী, এত কিছু কিভাবে বলবো? ছোট্ট করে বলো প্লিজ। আচ্ছা তাহলে শোনো, একদিন বাইক নিয়ে যাওয়ার পথে তোমার বোনের সাথে দেখা হয়। আমার কাছে লিফট চাই, আমি দেই। আস্তে আস্তে ভালো লাগা, তারপর সেই ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তর। মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান। এখন সেই অভিমানই পূর্ণাঙ্গ ভালোবাসায় পরিণত হয়েছে। ওয়াও, ওয়াসাম লাভ স্টোরি।
আর আপনি সত্যিই একজন এক্সপেক্টেবল লাভার, যে কিনা বাংলাদেশ থেকে সুদূর ইংল্যান্ডে চলে এসেছে নিজের ভালোবাসার জন্য। আপনার ভালোবাসা দেখে সত্যি আমি শিহরিত। ও আচ্ছা, তাই নাকি? হুম। এখন বলো, তোমার বয়ফ্রেন্ড কয়টা? একটা ছিল, ব্রেকআপ হয়ে গেছে, এখন আমি পিওর সিঙ্গেল। ও তাহলে এই ব্যাপার। কেন যে এর আগে তোমার সাথে পরিচয় হলো না, কপালটাই খারাপ আমারও। ইতিমধ্যে আন্তিলা ফ্রেশ হয়ে চলে আসছে। কি ব্যাপার, শালিকার দুলাভাই মিলে কি ডিসকাসিং করছো? আপু, তোর বয়ফ্রেন্ডকে আমার করে নেবো প্ল্যান করেছি। ভুলেও ওর দিকে তাকাবি না, চোখ নিচে দিয়ে চলবি, ও শুধু আমার। আমার চোখ দিয়ে আমি তাকাবো, সেখানে কারোর কিছু বলার নেই। এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার আপু, সো ডোন্ট আন্ডার এস্টিমেট। নিজেরটাকে তো সামলে রাখতে পারলি না, এখন আমারটার দিকে তাকাস। এই তোমরা কি শুরু করেছো? ঝগড়া থামাও, আমি তোমাদের দুজনেরই। কি বললা তুমি? আবার বলো। না মানে আমি শুধু তোমাকে বিয়ে করব সেটাই বলছি। এটাই বলবা? তারপর সবাই মিলে লাঞ্চ সেরে নিল। আন্তিলার বাবাও সাইফুলকে খুব পছন্দ করলো, এমনকি ওর ভালোবাসার প্রশংসা করলো। সাইফুল ওর আব্বু আম্মুকে খুশির খবরটা দিল। ওর আম্মু তো ভীষণ খুশি। তারা বিআইবিআর সাথে ল্যাপটপে ভিডিও কলে কথা বললো। দুই পরিবার বিয়ের দিন তারিখ ঠিক করলো। এমনকি খুশির খবরটা হলো আন্তিলার আম্মু আব্বু বাংলাদেশে যে সাইফুল আর আন্তিলার বিয়ে দিবে। আন্তিলাও রুমে গেল। যাওয়ার সময় সাইফুলকে ইশারা করলো রুমে আসার জন্য। সাইফুল কিছুক্ষণ পর আন্তিলার রুমে প্রবেশ করলো। এসে দেখে আন্তিলা খাটে বসে নিজের হাত মুচড়াচ্ছে। সাইফুল রুমে ঢুকতেই দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আন্তিলা, কাঁদছো কেন? আজ তো তোমার খুশি থাকার কথা। এই কান্নাটা তোমাকে নিজের করে পাবার কান্না, দুঃখের নয়, আনন্দের। আসলে আমি কখনো ভাবিনি তোমার আব্বু আম্মু এত সহজে আমাকে মেনে নিবে। তোমাকে বলেছিলাম না আমার আব্বু আম্মু খুব ভালো মানুষ। তাই তো দেখছি। এখন একটা চুমু দিবে প্লিজ? আচ্ছা, শুধু একটা, বাকিটা বিশেষ রাতের জন্য তুলে রাখলাম। আচ্ছা চলো তোমাকে লন্ডন শহরটা ঘুরিয়ে দেখাই। চলো। সাইফুল আর আন্তিলা গাড়ি নিয়ে ঘুরতে বের হলো। কিছু দূর যেতেই হঠাৎ আন্তিলা গাড়ি ব্রেক করলো। কি হলো আন্তিলা, কার থামালে কেন? ওই যে দেখো, একটা লম্বা ফর্সা ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কে এই ছেলে? ওর নামই অ্যাঞ্জেলো, আমার এক্স ছিল। আচ্ছা বুঝলাম, ছেলেটা দেখতে ভীষণ হ্যান্ডসাম, বডি ফিগার ওভারঅল, কিন্তু প্লে বয়। চল ওর সাথে একটু দেখা করি। কোনো দরকার নেই এসব বাজে ছেলেদের সাথে কথা বলার, আমি ওকে ঘৃণা করি আর ওর মুখ দেখতে চাই না। আচ্ছা তোমার ইচ্ছে। আন্তিলা কার স্টার্ট করলো। সাইফুল লন্ডন শহর ঘুরে দেখছে আর শহরের সৌন্দর্য উপভোগ করছে। আর কোনোদিন আসবে কিনা জানে না। এই কি দেখছো? লন্ডন শহরের সৌন্দর্য। আমার সৌন্দর্য দেখার ইচ্ছে করছে না? তোমার সৌন্দর্য তো অফুরন্ত, সেটা তো শুধু আমিই দেখি। এই সৌন্দর্যের কোনো উপমা হয় না। আচ্ছা হয়েছে, বাদ দাও। আচ্ছা। তারা অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাসায় চলে আসলো। বাসায় আসার পর আন্তিলার আব্বু বলল, আন্তিলা মামুনি, আমি তোমাদের সবার জন্য টিকিট কেটেছি। আগামী 1 জুন আমাদের ঢাকার উদ্দেশ্য ফ্লাইট। আব্বু তুমি সত্যি বলছো? হ্যাঁ মামুনি, সত্যি। সাইফুল ওর আম্মুকে ফোন করে জানালো ওরা সবাই মিলে আগামী 1 জুন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সাইফুলের আব্বু আম্মু খুব খুশি হলো। আজ 1 জুন রোজ সোমবার আন্তিলাদের ঢাকার ফ্লাইট। সবাই একদম গোষ্ঠীশুদ্ধ এয়ারপোর্টে আসলো। বিমান চলছে ঢাকার উদ্দেশ্যে। দুর্ভাগ্যবশত আন্তিলা সিটটা সাইফুলের কাছে পড়লো না। সাইফুলের পাশের সিটটা হলো সাবরিনার। আন্তিলা অস্থির করছে সাইফুলের পাশে বসতে। সাবরিনা বোন আমার, তুই একটু আমার সিটে গিয়ে বস, আমি এখানে বসি। না বনু, কোনো চান্স নেই, আমার সিট থেকে আমি উঠবই না। প্লিজ বনু, যা না। বললাম তো যাব না, তুই এখন যেতে পারিস। আমি এখন দুলাভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমাবো। পারলে ঘুমাস, তোর নাক ফাটিয়ে ফেলবো। ওদের দুই বোনের মিষ্টি ঝগড়া দেখে সাইফুলের খুব হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসিটা চেপে রাখছে। আন্তিলার আব্বু বুঝতে পেরে সাবরিনাকে আন্তিলা সিটে বসতে বলল। সাবরিনা মুখ ভেঙচিয়ে উঠে গিয়ে আন্তিলা সিটে বসলো। আন্তিলাও সাবরিনাকে মুখ ভেঙচি দিল। আন্তিলা সাইফুলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ওদিকে সাইফুলের আম্মু আব্বু এয়ারপোর্টে এসে হাজির। কিছুক্ষণের মধ্যে প্লেন ল্যান্ড করবে। বিমান ল্যান্ড করলো। আম্মু এসে আন্তিলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুই আমাদের ছেড়ে কেন চলে গেছিস মা? তোর কি এই আম্মুটার কথা একটু মনে পড়েনি? খুব পড়েছিল আম্মু, তোমার ছেলেই তো আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল।
এই জন্যই আমি ওকে খুব বকেছি। আর বকা লাগবে না আম্মু, আমি তো চলে আসছি, আর কোথাও যাব না। আচ্ছা চল। সবাই মিলে সাইফুলের বাসায় উঠলো। পুরো বাড়িতে যেন খুশির আমেজ। সাইফুল এত খুশি কখনো কাউকে দেখেনি। ওরও খুব ভালো লাগছে। সাইফুল, তুই আর আন্তিলা মামনে গিয়ে বিয়ের কেনাকাটা করে আয়, আর সাথে আন্তিলা মামনের ছোট বোনটাকেও নিয়ে যা। না আম্মু, সাবরিনার যাওয়ার দরকার নেই। কে বললো শারবিনার যাওয়া লাগবে না? আমি যাবো দুলা ভাইয়ের সাথে। না, তুই বাসায় বসে মুড়ি খা, আমরা যাই। আন্তিলাও যাক না, গেলে কি আর হবে? তুমি শুধু বুঝলা হবু দুলা ভাই? যেতে পারবে, কিন্তু কোনো দুষ্টুমি চলবে না, ওকে বলে দাও। আচ্ছা, দুষ্টামি করবে না। সাইফুল, আন্তিল ও সাবরিনা মিলে বিয়ের শপিং এ বের হলো। নিজেদের বিয়ের শপিং নিজেরাই করছে। কি কাণ্ড! আমাকে কেমন লাগছে? একদম বাজে দেখাচ্ছে। তোকে একদম খাচ্চুনির মতো দেখাচ্ছে। দুজন আবার ঝগড়া শুরু করলা? আচ্ছা, তোমাদের দুজনকেই সুন্দর দেখাচ্ছে, এবার হয়েছে? সাইফুল আর আন্তিলা একে অপরের পছন্দ মতো কেনাকাটা করলো। তারপর তারা বাসায় চলে আসলো। বিকেলবেলায় গার্জিয়ানরা সবাই শপিং করতে গেল। সমস্ত কেনাকাটা শেষ। আজ সাইফুল আন্তিলার গায়ে হলুদ, তা আবার একই বাড়িতে। ঠিকঠাক মতো গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। আজ সাইফুল আন্তিলার বিয়ে দুজনকেই বসানো হলো। সাইফুল প্রথমে কবুল বলে দিল, এবার আন্তিলার পালা। কিন্তু আন্তিলার লজ্জার কারণে মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। আপু, তুই কবুল বলবি নাকি আমি বলে দেব তোর হয়ে? আন্তিলা তৎক্ষণাৎ 3 বার কবুল বলে দিল। বাহ আপু বাহ, ভালোই তো। বিয়ের কাজ সম্পন্ন হলো। আজ ওদের বিশেষ রাত্রি। আন্তিলা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। পাশে ওর বজ্জাত বোন সাবরিনা। আপু, তোর শাড়িটা খুলে আমাকে দে, আমি পরি। যা হওয়ার আমার সাথে হবে। আন্তিলা রেগে গিয়ে শাড়ি খোলা শুরু করলো। এই আপু, কি করছিস? কেন, তুই পড়বি না? তোর তো আমার বরের সঙ্গে বাসর করার শখ জাগছে। থাক, লাগবে না। তোর বজ্জাত বেডা যদি সত্যি সত্যি কিছু করে বসে তাহলে তো আমি শেষ। আপু তুই থাক, আমি আসছি, ভালো থাকিস। সাবরিনা দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পরে সাইফুল রুমে প্রবেশ করলো। এসে আন্তিলাকে বলল, ওগো আমার বিদেশিনী, ঘোমটাখানা খোলো না। তুমি খোলো। সাইফুল আন্তিলার ঘোমটা খুলে ঠোঁটে একখানা ভালোবাসার পরও সেঁকে দিল। তারপর নতুন ইতিহাস ক্রিয়েটের পথে পা বাড়ালো।